अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। वालेकुम अस्सलाम व रहमतुल्लाहि व बरकातुहू। अल्हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नु'मिनु बिही व नतवक्कलु अलैहि व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अअमालिना। मन यहदिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिलहु फला हादिय लहु। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. إن القرآن كلام الله أوحى به إلى رسوله المصطفى سيدنا محمد رسول الله الذي اختاره لتبليغ رسالته إلى الناس كافة في العالم كله ليخرجهم من الظلمات إلى النور. هذا كتاب كريم لا ريب ولا شك فيه. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. حقيق على ألا أقول على الله إلا الحق. قد جئتكم ببينة من ربكم فأرسل معي بني إسرائيل. قال رسول الله صلى الله عليه وسلم من مشى مع ظالم لقويه وهو يعلم أنه ظالم فقد خرج من الإسلام أو كما عليه الصلاة والسلام. وقال رسول الله صلى الله عليه وسلم الشتاء ربيع المؤمن طال نهاره فقاما وقصر نهاره فصاما أو كما عليه الصلاة والسلام. وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا
صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد দুরূদ পড়ব এই কোরআনের ময়দানে। এই দুরূদ রহমতের ফেরেশতারা নামে নামে পৌঁছাই দিবে সোনার মদিনা। আমরা কি মুখ বেজার করে বসে থাকবো, না জবান উচ্চারণ করে দুরূদ পড়ে সেই দুরূদ রাসূলের মদিনায় পাঠাবো না বসে থাকবো? তাহলে ওই যে পিছনের ট্র্যাক, এমনি আমাদের নাম ট্র্যাক, ওই ট্র্যাকটা একটু ভেঙে রাসূলের আশেক যারা আছে ভলান্টিয়ার ভাইদেরকে অনুরোধ করব, ওনারা খুব সম্মানিত মানুষ, ওনাদেরকে আদর করে ভালোবাসা দিয়ে ট্র্যাকটা ভেঙে কোরআনের ময়দানে এই ফাঁকা জায়গাটা একটু বসাই দিলে আজকে দুরূদের ছবি সহ ফেরেশতারা এই ছবি তুলবে। সেই ছবি পৌঁছানো হবে রাসূলের রওজা পাকে। সুবহানাল্লাহ বলে আমরা আমাদের দুরূদ পড়বো এত মজা করে, এত মন দিয়ে, ঈমান দিয়ে, সাত করে, আর মনে মনে নিয়ত করবো আল্লাহ আমাদের দুরূদ যেন রাসূলের রওজা পাকে পৌঁছে যায়। আর নিয়ত করবো আল্লাহ কিয়ামতের কঠিন মুসিবতের দিনে মাহফিলে এসে যে দুরূদটুকুন পাঠ করলাম উসিলা করে রাসূলের হাতে হাউজ কাউসারের পানি পান করার তৌফিক দিয়ে দিও। এই নিয়ত করে একটু দুরূদ পড়ে আল্লাহুম্মা وعلى آل سيدنا لا إله إلا الله لا إله إلا الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله لا إله إلا الله মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাউটেক বাজারের ব্যবসায়ী ও মসজিদের উদ্যোগে 8, 9, 10 জানুয়ারি 2021 ঐতিহাসিক 3 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের আজকে দ্বিতীয় দিন। আজকে দ্বিতীয় দিনের সম্মানিত সভাপতি মরহুম জাফরুল্লাহ চৌধুরী সাহেবের সুযোগ্য সন্তান। তিনি যে কোরআনের এতটা প্রেমিক এটা আগে জানতাম না। গত বছর আমরা যে মাহফিলটা করেছি আমির হামজার ব্যাপারে, এই এরফানুল্লাহ চৌধুরী আজকে সভাপতি। আমির হামজা ভোলা থেকে আসতে চাইছিলেন না নদীর ভয়ে, তিনি সেই জায়গায় গিয়ে আমির হামজাকে মনপুরা আনার ব্যাপারে যে ভূমিকা রেখেছে এটা আমার আজীবন মনে থাকবো। আর দোয়া করি আল্লাহ জাফরুল্লাহ চৌধুরীর রেখে যাওয়া এই সুযোগ্য সন্তান আজকের মাহফিলের সভাপতিকে আজীবন কোরআনের খেদমত করার তৌফিক দান করার, সবাই বলি আমিন। আল্লাহ যেন পরিপূর্ণ দিনের জন্য তাকে কবুল করে, জোরে বলি আমিন। আমাদের সম্মানিত সভাপতি আজকের মাহফিলের প্রধান অতিথি, ঐতিহ্যবাহী মনপুরা ইসলামী শিক্ষার প্রাণ কেন্দ্র
কাওয়ারট্যাগ অবস্থিত মনজুরা ফাজিল ডিগ্রি মাদ্রাসার সুযোগ্য অধ্যক্ষ ওস্তাদুল আসাদিজা, আমার ওস্তাদ, আমাদের ওস্তাদ, অসংখ্য ওস্তাদের ওস্তাদ, আজকের প্রধান অতিথি জনাব আলহাজ হযরত মাওলানা ওজুল্লাহ ফরহাদ সাহেব। এই মঞ্চ থেকে আমরা তার জন্য দোয়া করি, আল্লাহ যেন কোরআন সুন্নাহর বিধান অনুযায়ী আজীবন তাকে খেদমত করার তৌফিক দান করে। জোরে সোরে সবাই বলে আমিন। আজকের প্রধান মেহমান আলোচক, ইতিমধ্যে সারা বাংলাদেশে যিনি সারা জাগিয়েছেন, ভোলাবাসীর গর্ব অহংকার, দ্বীপ জেলার মুফাসসির পরিষদের অন্যতম সদস্য, ইসলাম প্রচার পরিষদের সম্মানিত সভাপতি, বুরহানুদ্দিন আলিয়া মাদ্রাসার মুহাদ্দিস, মুফাসসির, বিশিষ্ট আলিম দ্বীন, মনপুরার ইতিমধ্যে কোরআন পাগল, কোরআন প্রেমিক জনগণের প্রিয় মুফাসসির জনাব আলহাজ হযরত মাওলানা হাবিবুর রহমান আল জাদরি সাহেব আজকের প্রধান অতিথি। আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ যেন আল্লাহ প্রদত্ত কোরআনে কারিমের যে বিধান প্রচার এবং প্রতিষ্ঠার যে দায়িত্ব আল্লাহ আলেমদেরকে দিয়েছে, সেই দায়িত্ব পরিপূর্ণভাবে যেন আমাদের আজকে প্রধান অতিথি আজীবন কায়েম করার চেষ্টা করতে পারেন। আল্লাহ যেন সেই তৌফিক দান করে বলি আমিন। আজকের প্রধান, আজকে আগামী দিনের প্রধান মেহমান, বাংলাদেশের ইউটিউব চ্যানেলের রাজা, ইতিমধ্যে দেশ এবং বিদেশ আন্তর্জাতিকভাবে খ্যাতি সম্পন্ন মস্ত বড় এই আলমী দ্বীনকে চৌমুহনী মসজিদের সম্মানিত খতিব আলহাজ হাফেজ মনির ভাই কিভাবে যে ওনারা কালেকশন করলেন, কিভাবে তাকে আজকে মেহমান বানালেন, প্রধান অতিথি করলেন, যা সত্যি ভাববার বিষয়। সুতরাং আমাদের এই মেহমান আগামী দিনের প্রধান মেহমান, জ্যান্তন মেহমান নয়, আন্তর্জাতিক মেহমান, তিনি যাতে ভালোভাবে আমাদের মাঝে উপস্থিত হতে পারেন, আসতে পারেন, এই ময়দান পরিপূর্ণ হয়ে যাবে। দেখবেন সারা মনপুরা থেকে ফোন আসছে, হুজুর ওনার দাওয়াত ঠিক আছে, উনি কি আসবে? আমি বললাম যে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ অবশ্যই তিনি মনপুরার ময়দানে আসবেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন তাকে এই ময়দানে পরিপূর্ণভাবে সমস্ত প্রতিকূল পরিবেশকে দূর করে আমাদের এই ময়দানে হাজির হতে পারে। আল্লাহ যেন তাকে সেই তৌফিক দান করে বলে আমিন। তিনি আজকে লালমোহন আছেন, এটাও একটা ভালো খবর। মঞ্চে উপবিষ্ট আছেন হযরত উলামায়ে কেরামগণ, মুরব্বিয়ানে কেরামগণ, বিশেষ করে আমার বাম পাশে বসা আমার কাকা আব্দুর রহিম নশো মাস্টার। অনেক দিন দিন বুড়ো হইতেছে না জোয়ান হইতেছে আমি টের পাইতেছি না, কারণ ইসলামী এই জলসার জন্য, কোরআনের তাফসীরের জন্য রাত দিন যে পরিশ্রম উনি করে, জোয়ান ফলানেরও ওনার কাছে পরাজিত হয়ে যেতেছে। অবসর নেওয়ার পরে কোরআনের জন্য এত মেহনত মনপুরার দ্বিতীয় ব্যক্তি আমার চোখে পড়ে না। আল্লাহ যাতে কোরআনের জন্য ওনাকে পরিপূর্ণভাবে কবুল করে বলেন আমিন। মঞ্চে উপস্থিত আছেন আমার দাদা। আমি তো আত্মীয় স্বজন তেমন দেখি নাই, অধিকাংশ মারা গেছে। তো আমার দাদির ভাই, ফুফাতো ভাই, এত ভালোবাসে আজকে মঞ্চে যে শরীরটা নিয়ে উপস্থিত হতে পারবেন, আমার কাছে সত্যি আনন্দ লাগে। জনাব ডাক্তার আব্দুল কাদের সাহেব, তিনি তার দেহটা নিয়ে এখন কোরআনের মঞ্চে হাজির হয়েছে। আল্লাহ তুমি কোরআনের খাঁটি প্রেমিক হিসাবে ডাক্তার আব্দুল কাদেরকে কবুল করে দাও বলে না আছে। মঞ্চে উপবিষ্ট আছেন মন প্রাণ উদ্ধার করে যারা ভালোবাসে, আমি প্রত্যেকের নাম বলতে পারছি না। এখানে আমার জনাব রুহুল আমিন মেম্বার সাহেব, তিনি এই মঞ্চে আজকে উপস্থিত হয়েছেন। তিনি কোরআনের ছাত্র। আমরা দোয়া করি বাকি হায়াতটা সবটা যেন কোরআনের মশাল হাতে নিয়ে
এই ময়দানে কাজ করতে পারে আল্লাহ যেন তৌফিক দান করে বলে আমিন। সম্মানিত উলামায়ে কেরামগণ, সামনে বসে থাকা মুরব্বিয়ানে কেরামগণ, যুগে যুগে ইসলামের প্রয়োজনে, কোরআনের প্রয়োজনে, তাগুতের বিরুদ্ধে, বাতিলের বিরুদ্ধে প্রয়োজন দেখা দিলে নিজের জীবন উৎসর্গ করে শহীদ হইতে রাজি হয় সে যুবক ভাইয়েরা, ছোট্ট সোনামণিরা, পদ্মার আড়ালের মহাবোনেরা, ব্যবসায়ীরা, এলাকাবাসীরা, সবার কাছে শুভেচ্ছা, সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালামটা সবাই নেন ভাই, সবার জবান থেকে আমি সালামের জবাব পেতে চাই, এই জন্য আবার সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাশাআল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকর। সারা বিশ্বে কোরআনের দুশমনরা খুব চেঁচাচ্ছে। কোরআনের দুশমনদের সকল বাধা ছিন্ন বিচ্ছিন্ন করে কোরআনের প্রেমিক, কোরআনের পাগলেরা কোরআনকে কেমন করে ভালোবাসা যায় তার একটা দৃষ্টান্ত হলো আজকের এই মাহফিল। ঠিক আছে, কি সুন্দর মঞ্চ, কি বিশাল মঞ্চ, মাগরিবের পরে প্যান্ডেল ভরে যাওয়া, চাতক পাখির মতো যুবকরা চেয়ে থাকা, এটা প্রমাণ করে ইসলামের দুশমনরা কোরআনের বিরুদ্ধে যত অপপ্রচার করবে, কোরআনের প্রেমিকদের কোরআনের প্রতি ভালোবাসা শত গুণ বাড়বে না কমবে? আল্লাহ রাব্বুল আলামিন যে সেই কোরআনের মাহফিলে আমাদেরকে আসার আর বসার তৌফিক দান করেছে, মন উজাড় করে আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলা যাবে না? রামনাথ বাজার ব্যবসায়ীরা মনে করে যে মনে হয় মানুষ বেশি নাই, এই আমরা সারা করে যাবো, আস্তে আস্তে যাবো। ইতিমধ্যে যে মঞ্চ ভরে গেছে, প্যান্ডেল ভরে গেছে, এই খবর হেদের নাই। সুতরাং আমরা যারা মনে করে এখনো মাহফিলের লোক আসে নাই, তাদেরকে জানাই দিতে চাই আমরা মাহফিলে আসি না নাই। কারা কারা আসি তো আল্লাহকে দেখাই। নারায়ে তাকবীর। না, আওয়াজটা আল্লাহু আকবার, আওয়াজটা আমরা আশা আজিমে পাঠাইতে চাই। আপনারা রাজি আছেন? আসতে হবে না জোর হবে? নারায়ে তাকবীর। তাহলে কি কয় না ভালো করে আটু জানা কে আরে চায় রেখে, আর কোরআনের ব্যাপারে আটু দেখতে চায় না, চায় রেখে আর কয় না কে একটু ভালোভাবে চায়। নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আজকের মাহফিলের আলো। আচ্ছা, মাশাআল্লাহ। এবার টের পাইছে যে এখানে আমরা আসি না নাই। সত্য কথা বলতে হবে, আজীবন কি কথা বলতে হবে? সত্যের পক্ষে কারা কারা হাত উঠান চাই, যে হাত নামা। এবার সত্যের বিপক্ষে কারা কারা হাত উঠান চাই, না বুঝে হাত উঠেছে। উনি সত্যের পক্ষে হাত উঠেছে, বারবার উঠেছে মমতা। সত্যের পক্ষে একবার না, বারবার। বলুন সুবহানাল্লাহ। আমরা সত্যের পক্ষে। কিসের পক্ষে? আমরা মুসা নবীর পক্ষে। মুসা নবীর পক্ষে কারা কারা হাত উঠান চাই? ফেরাউনের পক্ষে নাই একজন? আচ্ছা, হাত নামান। এবার ফেরাউনের পক্ষে কে কে আছে? হাত উঠান। কারণ আইটা 400 বছর ক্ষমতায় ছিল ফেরাউন। কত বছর? খোদা দাবি করছে, রব দাবি করছে। তারপরে আমরা একজনও তার পক্ষে। ঠিক না বেশি? নমরুদের পক্ষে কারা কারা আছে? হাত উঠে দেখা নাই। এবার ইব্রাহিম নবীর পক্ষে কারা কারা আছে? একটু হাত তুলে দেখায়। নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এবার আমি আপনাদের জিজ্ঞাসা করতে চাই, আবু জেহিলের পক্ষে আবু লাহাব, যার বাড়িটা এখন পায়খানা গাছ, এর পক্ষে কারা কারা আছে? একটু হাত তুলে দেখি। নাই? মাশাআল্লাহ। এবার বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি কারা? নারায়ে তাকবীর। আমার নেতা তোমার নেতা, আমার নেতা তোমার নেতা। হাত পাবেন। বিশ্ব জানুন, হুজুর
তারা যত চেষ্টাই করে রসুলের বিরুদ্ধে, রসুলের প্রতি মহাব্বত এক চুল পরিমাণও কমানো যাবে। এর ভাইরা, সত্য কথা বলতে হবে। কি কথা বলতে হবে? আমরা কোরআনের পক্ষে। কিসের পক্ষে? কিসের পক্ষে? আর ওদের কিসের পক্ষে? যদি কোরআনের পক্ষে থাকার কারণে মায়ের খেতে হয়, রাজি আছি না নাই? কোরআনের পক্ষে কথা বলতে গিয়ে যদি থানায় বন্দী হতে হয়, রাজি আছি না নাই? কোরআনের পক্ষে যদি জীবনটা একবার নয় বারবারও দিতে হয়, তারপরও রাজি আছি না নাই? তাহলে এই ময়দানে শয়তানের কোন আস্তানা আছে নাকি? আমি আপনাদের সামনে একটা আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতটা হচ্ছে হাকিকুন আলা আল্লাহ আকুলা আলাল্লাহি ইল্লাল হক। বলেন সুবহানাল্লাহ। মুসা নবী এখন ফেরাউনের রাজ দরবারে। সুবহানাল্লাহ মারে। আর সুবহানাল্লাহ কোন? মুসা গেছে ফেরাউনের রাজ দরবারে। কার রাজ দরবারে? সেখানে গিয়ে বলছে, যা বলিব সত্য বলিব, এতে আল্লাহ যা করে করব, মিথ্যা সাপোর্ট দিব না। নারে তাকবীর। এখন মুসা কোন জায়গায়? ফেরাউনের কি কথা বলার জন্য গেছে? সত্য কথা বলবো আল্লাহর ব্যাপারে। নবীদেরকে পৃথিবীর কোন জালেম শাসকরা ভয় ভীতি শুনিয়া, পুলিশরা সব কিছুর ভয় দেখায়া নবীদের জবান দিয়া আল্লাহর ব্যাপারে মিথ্যা কথা আপোষ করাইতে পারে নাই। তাহলে আমরা সেই নবীর উত্তরাধিকার হিসাবে সত্য কথা বলবো না মিথ্যা কথা বলবো? হযরত মূসা ফেরাউনের রাজ দরবারে গিয়া সূরা আরাফের মধ্যে কি চমৎকার কথা যাত্রা করে দাঁড়াই বলতেছে, হাকিকুন আলা আল্লাহ আকুলা আলাল্লাহি ইল্লাল হক। আমি যা বলবো আল্লাহর ব্যাপারে সত্য বলবো, আমি কোন মিথ্যার আশ্রয় নেব না। এবার ফেরাউন জিজ্ঞাসা করতেছে, তুমি আল্লাহর ব্যাপারে কি সত্য কথা বলতেছ? সত্য কথাটা কি? মুসা জিজ্ঞাসা করতেছে। কারণ সে নিজে তো খোদা দাবি করছে না, রব দাবি করছে না। এখন হেরেই রব কইব না, কোন যিনি প্রকৃত রব, আসল রব, তাকে রব বলবে, এই কথাটা জানার জন্য এখন ফেরাউনের দৃষ্টি চোখ এরকম ছানা বড় হয়ে আছে যে সে সত্য কথা, সঠিক কথা, হক কথা কি বলতে চায়। ভাই আমার, হযরত মূসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এরার ফেরাউনের হক কথা বলতেছে। কদ জিতুকুম বিবাইয়িনাতিন মির রাব্বিকুম ফারসিল মাইয়া বানি ইসরাঈল। বলেন সুবহানাল্লাহ। হক কথাটা হলো, হে ফেরাউন, তুমি যে খোদা দাবি করছ, খোদা যে দাবি করছ, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন নবী হিসেবে প্রেরণ করছে। আল্লাহ তাআলা আমাকে নবী হিসেবে তোমার দরবারে প্রেরণ করছে এই কথা বলার জন্য। তুমি তো খোদা না, আসল খোদার পক্ষ থেকে
আমি তোমার কাছে এসেছি হেদায়েতের বাণী নিয়া, তুমি আমার সাথে স্বীকার করো লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, বলেন সুবহানাল্লাহ। তুমি খোদা না। কত বড় সাহসের দরকার, কত বড় ঈমানের দরকার, কত বড় কলিজা দরকার। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি, আল্লাহ আমি ফেরাউনের দরবারে যাইতেছি, আমার কলিজার ভয়ে থরথর করে কাঁপে। ফেরাউনের অসংখ্য অগণিত মন্ত্রী পরিষদ, সচিব, অনেক নেতা, প্রতিনেতা, উপনেতা, অনেক পাহারাদার, সেই জায়গায় গিয়ে আমি বলবো ফেরাউন তুমি তো খোদা না, বরং আসল যে খোদা তুমি সেই খোদাকে স্বীকার করে নাও, তাহলে তোমার কোন উপায়, কোন পথ নাই। এই কথা আমি বলবো রব্বি ইশরাহ লি সাদরি, এই কথা বলার জন্য তুমি আমার বুকে সাহস দান করে দাও, বলেন সুবহানাল্লাহ। এক নম্বর বক্তব্য, কদ জিতুকুম, আমি এসেছি তোমার কাছে, তোমাদের কাছে, বলেন সুবহানাল্লাহ। নিরাপত্তি কথা, আমি এসেছি তোমার কাছে, তোমাদের সকলের কাছে, বিবাইয়িনাতিন মির রাব্বিকুম, বিবাইয়িনাতিন মির রাব্বিকুম, তোমাদের সকলের রব যে আল্লাহ, আমি ওই আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে নবুয়তের নিদর্শন নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। নবুয়তের নিদর্শন নিয়ে তোমাদের কাছে হাজির হয়েছি। নবীদের সবথেকে বড় মর্যাদা হচ্ছে তাদের নিকট ওহী, কোরআন। আমি তোমাদের নিকট হাজির হয়েছি। এক নম্বর দাওয়াত, তোমার খোদাগিরি চলবে না। কার খোদাগিরি চলবে? যেরকম কার খোদাগিরি চলবে? মুসলমানরা এই পৃথিবীতে আল্লাহ ছাড়া আর কাউকে আল্লাহ মানে একমাত্র মুসলমানরা আল্লাহ ছাড়া কাউকে মানে না। ভাইরা আমার, সংক্ষেপে আমি বলে যাচ্ছি, আমার 2 নম্বর দাবি, 2 নম্বর দাবি হলো বনি ইসরাইল নামের কিছু আলেম ওলামারা তোমার জেলখানার মধ্যে আছে। বনি ইসরাইল নামের গোত্রের লোকেরা, এরা নবী পাগল, কোরআন পাগল, ইসলাম পাগল। এই লোকদেরকে তুমি অত্যাচার নির্যাতন করতেছ, তাদের সন্তানগুলিকে জবাই করতেছ, মেয়েগুলিকে কৃতদাস হিসেবে রাখছ। আমার 2 নম্বর দাবি হলো ফাআরসিল মাইয়া, আমার সাথে প্রেরণ করা, আমার সাথে দিয়ে দাও বনি ইসরাইল। বনি ইসরাইলদের যে সমস্ত মানুষদেরকে তুমি অত্যাচার নির্যাতন করো, ওই অত্যাচার নির্যাতিত নিপীড়িত মানুষগুলিকে মুক্তির জন্য আমি তোমার দরবারে হাজির হয়েছি। নারায়ে তাকবীর। আমার সামনে বসে থাকা কোরআনের পাগলেরা, কোরআনের আয়াত অক্ষরের প্রতি মহব্বতি ও আমার জিন্দার তৌহিদি জনতা ভালো করে লক্ষ্য করেন। ফেরাউনের সামনে গিয়া মুসা একদম লোক দাবি করছে তোমার খোদাগিরি বাদ, আল্লাহু আকবার জিন্দাবাদ। 2 নম্বর দাবি হলো তোমার হাত দ্বারা নির্যাতিত, নিপীড়িত, অসহায় যে সমস্ত মানুষগুলি আছে, সেই সমস্ত মানুষদের মুক্তির জন্য আমি তোমার দরবারে হাজির হয়েছি। এই সত্য কথাটা, এই সত্য কথাটা বলা, এটা সবার পক্ষে কি সম্ভব হয়? এবার ফেরাউন কি বলছে, ফেরাউন কি বলছে সেই কথাটা আল্লাহ তাআলা বলছে, ক্বালা ইন কুনতা জিতা বিআয়াতিন ফাতি বিহা ইন কুনতা মিনাস সাদিকিন। মুসা, তুমি যে নবী, প্রমাণ চাই। নবুয়তের কি চাই? হ্যাঁ, প্রমাণ। প্রমাণ দেখাও। মুসার কাছে প্রমাণ আছে না নাই? মুসার কাছে প্রমাণ আছে। প্রমাণ হলো 2টা। মুসা আলাইহিস সালামকে ফেরাউন বলল প্রমাণ চাই। মুসা আলাইহিস সালাম বলেন আমার কাছে প্রমাণ আছে, আমি যে নবী
নবুয়তের প্রমাণ ছাড়া আমি কিন্তু তোমার মতো জালিম ফেরাউনের রাজ দরবার আসতে সাহস করি নাই। আল্লাহ তাআলা আমাকে প্রমাণ দিয়েই তোমার দরবারে সাজাইতে বলেন সুবহানাল্লাহ। এক নম্বর প্রমাণ আপনারা ভালো করে জানেন, পুরাণ কথা। পুরাণ কথা হলে কথার মধ্যে ইমানের স্বাদ আছে, ইমানের কিছু মজা আছে, ইমান বাড়ানোর জন্য কিছু উপকরণ আছে, উপাদান আছে। এই জন্য এই ঘটনাটা আমি আপনাদের সামনে দিয়ে এসেছি। আমার মুসা আলাইহিস সালাম বললেন, প্রমাণ দেখতে চাও? এর মাঝে অনেক কথা চলে গেছে, যেন ফা শব্দটা আনা হয়েছে। মুসা আলাইহিস সালাম বলেন, এই যে আমার হাতে লাঠিটা দেখো, এটা হচ্ছে তার প্রমাণ। বলেন সুবহানাল্লাহ। তা এটা আবার কেমন প্রমাণ দেখাই দেখতে চাও নাকি? বা আলক, সাথে সাথে মুসা আলাইহিস সালাম তার হাতে থাকা যে লাঠিটা, এই যার লাঠিটা রাজ দরবারের মেজের মধ্যে ছেড়ে দিয়েছে। পালকা আসাহু ফাইদা হিয়া সুবানুম মুবিন। বলেন সুবহানাল্লাহ। লাঠি ছাড়তে দেরি হয়েছে। লাঠি মুসা আলাইহিস সালামের পর থেকে এই পর্যন্ত কত লাঠি তো আমরা দেখলাম, কিন্তু আজ পর্যন্ত কোন লাঠি ছাড়ার সাথে সাথে সাফ হয়েছে? স্পেশাল মুসার মজুদা, পয়গম্বর মুসা নবী মজুদা, তার হাতে লাঠি থাকতো, তিনি ছাগল চড়াইতেন, লাঠি ছাড়লেন, সাথে সাথে যে সাপ, এত বড় সাপ হয়েছে, তার নিচে ঠোঁট, নিচে মেজে আরেক ঠোঁট একবার সিংহাসনের উপরে, সমস্ত সিংহাসনের মধ্যে যারা আছে মনে হয় তাদের সবাইকে এক মুখমা খেয়ে ফেলবে। বলেন নাম্বার 2, মুসা তার হাতটাকে বগলে করে চাপ দিলেন, চাপ দিয়ে হাতটাকে বাহির করলেন। বাইদাউলিন নাজিরিন, সাথে সাথে তার হাতটা এত আলোকিত হয়ে গেল, ঝিকমিক করা শুরু হলো, গোটা দরবারটা এখন সমস্ত আলোকিত হয়ে গেল। ফেরাউন বলল, মুসা তাড়াতাড়ি তোমার সাপ বন্ধ করো, তাড়াতাড়ি তোমার হাত বন্ধ করো, তোমার সাথে কথা আছে, আগে কথা শোনো। এই কথা বলার সাথে সাথে মুসা যখন ওই লাঠি ধরলো, লাঠি ধরার সাথে সাথে লাঠি আগের মতো সাপ হইয়া গেল। বলেন সুবহানাল্লাহ। সানুঈদুহা সিরাতাহাল উলা। লাঠি কি হয়ে গেছে? সাপ আগের মতো লাঠি হয়ে গেছে। ভাইরা আমার, বন্ধুরা আমার, গল্প বলার উদ্দেশ্য না, আল্লাহ কি বুঝাইতে চাইতেছে সেই কথাটা বলার উদ্দেশ্য। আল্লাহ রাব্বুল আলামিন যখন মুসা আলাইহিস সালামকে এই মুজিজার দরবারে পাঠিয়েছে, পাঠানোর পরে ফেরাউন চিন্তায় পড়ে গেছে, যেহেতু আগে ভাগে অনেক তথ্য আছে, মুসা পৃথিবীতে আসবে, মুসা নবী হবে, মুসার মাধ্যমে আমার নেতৃত্ব খতম হয়ে যাবে, পেটের মধ্যে এই বয়স শুরু হয়ে গেছে। এবার মুসা আর হারুন দাঁড়ায় আছে, মুসা আর হারুন দাঁড়ায় আছে এক পাশে, ফেরাউন দাঁড়ায় আছে, বসা আছে আরেক পাশে। দরবারে যত মন্ত্রী সচিবেরা আছে সবাইকে মুসা আর সবাইকে ফেরাউন জিজ্ঞাসা করতেছে, ও আমার পরিষদ বগ্র, এই যে মুসা যা দেখাইলো, তোমাদের এতে বিশ্বাস কি, তোমাদের মতামত কি? ফেরাউনের দরবারে যারা মন্ত্রী ছিল, ফেরাউন যতটা খোদা দাবি করছে, দাবি করার পিছনে অন্যতম কারণ হলো তার মন্ত্রী পরিষদের পিছনে নাস্তিক। এরা ফেরাউনকে প্ররোচিত করছে। তার মধ্যে অন্যতম বড় মন্ত্রী ছিল কারুন, হামান, এরা ছিল অন্যতম মন্ত্রী। এরা তাকে উৎসাহ দিয়ে খোদা দাবি করাইছে, লম্বা ইতিহাস। এরা সেদিন যে জবাবটা দিয়েছেন, এই জবাবটা এত জঘন্য, এই জবাবটা এত জঘন্য, নবীর বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে। ফেরাউনের মন্ত্রী পরিষদের সদস্যরা সেদিন যে জবাব দিয়েছে, এত কুৎসিত জবাবটা, আল্লাহ রাব্বুল আলামিন এই জবাবটা এখানের মধ্যে কোট করেছে। আল্লাহ বলতেছে, ক্বালাল মালাউ মিন কওমি ফিরআউন। মালা, মালা মানে নেতা, মিন ফিরআউন,
মিন কওমি ফিরাউন, ফিরাউন সম্প্রদায়ের, ফিরাউনের পরিষদের যে নেতা যারা মন্ত্রী পরিষদে ছিল এদেরকে বলা হয় মালা, ওয়ালাল মালা। মন্ত্রী পরিষদের সচিবরা বলছেন আপনি ঘাবড়াইয়েন না, ইন্না হাযা লাসাহিরুন আলীম। আমরা বুঝতে পারছি মুসা যে নবুয়ত দাবি করতেছে, আসলে তো মুসা নবী না, মুসা হচ্ছে একজন জাদুঘর, অভিজ্ঞ জাদুঘর। বলেন নাউযুবিল্লাহ। মুসা কি জাদুঘর না নবী? কিন্তু সেদিন এই পাপী নেতারা বলছে মুসা হচ্ছে নবী না, পয়গম্বর না, সত্য জাদুঘর। তাহলে কি করা যেতে পারে? বলে তো সোজা, জাদুকরকে মোকাবিলা করতে হবে জাদুকর দিয়া, জাদুকরকে মোকাবিলা করতে হবে কি দিয়া? জাদুকর দিয়া। তাই নাকি? হ্যাঁ, তাহলে তাহলে কি মুসার উদ্দেশ্য তো সোজা, কিন্তু মুসার এই উদ্দেশ্য পালন করতে দেওয়া হবে না। নাউযুবিল্লাহ বলেন। নবীর উদ্দেশ্য বাস্তবায়ন হতে দেওয়া হবে না। মন্ত্রীরা বলতেছে, নেতারা বলতেছে, কেমন করে বাস্তবায়ন, কি উদ্দেশ্য তার? ইউরিদু আইয়ুখরিজাকুম মিন আরদিকুম। মুসা হারুনের উদ্দেশ্য হচ্ছে একটা, সেটা হলো এই মিশর থেকে, মিশরের দেশ থেকে আমাদেরকে বের করে দেওয়া। আমাদেরকে এই দেশে থাকতে দিবে না, আমাদেরকে ক্ষমতা রাখতে দিবে না। মুসার উদ্দেশ্য ভালো না, হারুনের উদ্দেশ্য ভালো না। ইউরিদু তাদের ইচ্ছা, আইয়ুখরিজাকুম আমাদের সবাইকে বের করবে। খারাজা হচ্ছে কি? বের করা। ইউখরিজুকুম তোমাদের সবাইকে বের করে দিবে, মিন আরদিকুম এই মিশর থেকে। সুতরাং আমাদের পতন চাই। আমাদের কি চাই? পতন চাই। কে চায়? মুসার হারুন নবী আমাদের পতন চায়। তার এই উদ্দেশ্য পূরণ হতে দেওয়া যাবে না। তো ফেরাউন বলতেছে পালা যা তা'মুরুন, তাহলে বলো দেখি তোমাদের মতামত কি, তোমাদের কি মতামত? মুসাকে মোকাবিলা কেমন করে করতে হবে? এবার তারা বলতেছেন মুসাকে মোকাবিলা করা সহজ, মুসা যেহেতু একজন জাদুকর, মুসার মোকাবিলা করতে হবে জাদুকরদের দিয়া। ক্বালু আরজিহি ওয়া আখাহু, আপনি তাদেরকে একটু সময় দেন। ওয়া আরসিল ফিল মাদাইনি হাশিরিন, আর শহরে শহরে সংগ্রাহক পাঠান, লোক পাঠান, জাদুকর আছে যেখানে, তাদেরকে সবাইকে যাতে আপনার কাছে হাজির করে। মুসা কি জাদুকর? এবার মুসার বিরুদ্ধে মোকাবেলা করার জন্য তাদেরকে সংগ্রহ করার জন্য লেগে গেছে। এদের মোকাবেলা করতে হবে। জাদুকররা কোথায় আছে? এবার জাদুকর খোঁজা শুরু হলো। এখন জাদুকররা সব একত্রিত হয়েছে, সব জাদুকর একত্রিত হয়েছে। দক্ষ, অভিজ্ঞ, যোগ্য, ফাটাফাটি যত প্লেয়ার আছে জাদুকর, এরা ফেরাউনের ডাকে হাজির হয়েছে। তাফসীরে লেখে এদের সংখ্যা প্রায় ৮০,০০০ জাদুকর। খেলা হবে কার সাথে? কয় না কারে? আরো জোরে। কি হবে? কি খেলা? জাদু খেলা। জাদু খেলা হবে। মুসার সাথে জাদু খেলা হবে, হারুনের সাথে জাদু খেলা হবে। এই নাফরমান, বেঈমান, দুষ্ট, দুরাচার, বাতিল, তগুদ ফেরাউন আর তার মন্ত্রী পরিষদ জানে না মুসা তো জাদুকর না, মুসা হচ্ছে আল্লাহর নবী এবং পয়গম্বর। কথা ঠিক না বেঠিক? ভাইরা আমার, বন্ধুরা আমার, ওয়াজাত সাহারাতু ফিরাউন, জাদুকররা সবাই ফেরাউনের দরবারে হাজির হয়েছে। লড়াই হবে, আমরা লড়াইয়ের জন্য তৈয়ার। মহামান্য আমাদের খোদা হে ফেরাউন, তার আগে আপনার সাথে একটা চুক্তি হবে, আমাদের সাথে আর আপনার সাথে একটা কি হবে? চুক্তি হবে। ফেরাউন বলতেছে কি চুক্তি? চুক্তিটা হলো
ইন্না লানা লাআজরান ওয়া ইন কুন্না নাহনুল গালিবিন। ফেরাউন, আপনি আমাদেরকে বলতে হবে, এই খেলা যদি আমরা জিতে যাই, মুসা আর হারুন যদি পরাজিত হয়, যদি আমরা তাদেরকে পরাজিত করতে পারি, তাহলে আপনি আমাদেরকে কি কি দিবেন? যারা দুনিয়ার জাদুঘর, দুনিয়ার চাটুকার, দুনিয়ার লোভী, দুনিয়ার ধান্দাবাজ, দুনিয়ার গোলাম, এরা সব সময় কি খোঁজে? লাভ খোঁজে। লাভ লাভ খুঁজে, কোথায় লাভ আছে, কোথায় দুনিয়া আছে। এই কথা ঠিক দেবে? এরকম লাভ খোঁজা খুঁজির জাদুকররা মুসার সাথে খেলার জন্য তৈরি হয়েছে। আমরা খেলবো পয়গম্বর মুসার সাথে আর হারুনের সাথে। আজ মুসা আর হারুনের উত্তরাধিকারী যারা আছে তাদের সাথে একদল জাদুকর, সিটিংবাজ, ফাঁকিবাজ, সিটাররা আমাদের দেশে খেলার জন্য চেষ্টা করে না, করে না। কিন্তু ওই খেলাও জিতছে মুসা হারুন, এই খেলাও জিতবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরাধিকারী আলেম ওলামারা। ঠিক না বেঠে? ভাইরা আমার, বন্ধুরা আমার, জাদুকরেরা প্রস্তাব দিল, ফেরাউন আমরা যে প্রস্তাবটা দিলাম আপনার বক্তব্য শুনতে চাই। ফেরাউন বলতেছে, ক্বালা নাআম, তোমাদের দাবি তো ঠিক আছে। তোমাদের দাবি কি আছে? ঠিক আছে। শোনো, যদি মুসারে পরাজিত করতে পারো, যদি হারুনকে পরাজিত করতে পারো, নবীদেরকে পরাজয়ের মকরবাদী ষড়যন্ত্র কোন জায়গায় হইতেছে? ফেরাউনের রাজ দরবারে হইতেছে। এই পৃথিবীর ইতিহাসে, কোরআনের ইতিহাসে, কোরআনের পাতায় পাতায়, কোরআনের লাইনে লাইনে, অক্ষরে অক্ষরে আপনি যদি পড়েন, পাঠ করেন, তাহলে দেখবেন আল্লাহর দ্বীনকে পরাজিত করার জন্য, নবীদেরকে পরাজিতের জন্য যারা সকল ষড়যন্ত্র হয়েছে, সব ষড়যন্ত্র যুগের রাজ প্রাসাদের মধ্যে হয়েছে। ভাইয়ারা আমার, বন্ধু আমার, ষড়যন্ত্র হলো, কথা পাকা হয়ে গেল। এই জাদুকররা, তোমরা যা চাইবে আমি তা দেব, সাথে সাথে তোমাদের জন্য অতিরিক্ত একটা অ্যাডভান্স পুরস্কার আছে। সেই পুরস্কারটা হলো ওয়াইন্নাকুম লামিনাল মুকাররাবিন। যদি তোমরা পয়গম্বর মুসাকে, পয়গম্বর হারুনকে, দ্বীন ইসলামকে, আল্লাহ প্রদত্ত এই মিশনটাকে যদি তোমরা পরাজয় করতে পারো, তাহলে তোমরাই হবা আমি ফেরাউনের সব চাইতে আপন লোক। সবচেয়ে আপন লোক হবা তোমরা। এই জন্য আমাদের দেশের কিছু হুজুর নামের কলঙ্ক টিভির পর্দায় আইসা কওয়া হয়, ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, ওই হুজুরের বিরুদ্ধে আইসা এই মৌসালা হুজুরেরা বলতেছে কি, হ্যাঁ ঠিক আছে, মূর্তি পূজা, ভাস্কর্য, এগুলি একই কথা না, এটা ভিন্ন কথা। ঠিক আছে, যেরকম নাউজুবিল্লাহ। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আজকের উলামা ঐক্য পরিষদের এই সিদ্ধান্তকে বাতিল করার জন্য দরবারি, মাঝভান্ডারি, দেওয়ানবাগী তথাকথিত ভণ্ড কিছু হুজুর নামের কলঙ্ক, এরা আবার ময়দানে আসে, টিভির পর্দায় আসে, আইসা কহ ঠিক আছে, ওই হুজুরের কথা ঠিক নাই, আমরা তাদের বিরুদ্ধে বলতে গিয়া পরিষ্কার জানাই দিতে চাই। তারা বলে কাবাঘরের মধ্যে যে হাজার আসওয়াদ, যেখানে চুমা দিলে বান্দার গুনাহগুলি মাফ হইয়া যায়, বাংলাদেশের তথাকথিত হুজুররা ওই কাবাঘরে হাজরে আসওয়াদকে বলতেছে এগুলো নাকি একটা ভাস্কর্য। দরবারের নাউজুবিল্লাহ।
আবার কাবা ঘরকে বলতেছি একটা স্থাপত্য দুর্গম নাউযুবিল্লাহ। ভাই আমার বন্ধুরা আমার, সব যুগে সব সময় এই সমস্ত কিছু দরবারি ভণ্ড আলেম থাকে, এরা দরবার লোকদের সাথে উঠা বসা করে, আর সময়ের ব্যবধানে মুসা, হারুন এবং তাদের অনুসারীর বিরুদ্ধে এরা ফতোয়া জারি করে। নাউযুবিল্লাহি মিন যালিক। ভাই আমার, মুসা আলাইহিস সালাম আর হারুন আলাইহিস সালাম একটু ঘাবড়া নাই, একটু ভয় পাই নাই। কোন সুবহানাল্লাহ। আমরা কি ভয় লেগে গেছে নাকি? হ্যাঁ, মুসলমানদের সাথে কে আছে? আরো দরকার না, কে আছে? আল্লাহ আছে। যেখানে আমরা আছি, আমরা এই দল সেই দল করতে পারি। কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে কেউ যদি কোনো কথা বলে, এ কেউ একটা মুসলমান, তাফসীরুল কোরআনের মুসলমান, আমরা কিন্তু তাদেরকে ছেড়ে দিব না। ঠিক না নাকি? ভাইরা আমার, বন্ধুরা আমার, বিশাল আয়োজন ঈদের দিন। এক পক্ষে নবী মুসা আর হারুন, আরেক পক্ষে হচ্ছে ফেরাউন আর হাজার হাজার লক্ষ লক্ষ তার সেনাবাহিনী আর জাদুঘররা। খেলা হবে মাঠে। এই খেলা নবীর সাথে না আল্লাহর সাথে? যারা কোরআন নিয়ে খেলা করে তারা কোরআনের সাথে খেলা করে না, কোরআনের সাথে পাল্লা দেয় না, মূলত তারা পাল্লা দেয় কার সাথে? ভাই আমার, বন্ধুরা আমার, ময়দানে হাজির হলো শুধু মুসা আর হারুন। তার পক্ষে তেমন কোন লোক নাই। সত্যের পক্ষে লোকের সংখ্যাটা একটু বেশি থাকে না কম থাকে? কম থাকে, একবারে কম। হামবি তামবি, ওই যে অস্ত্র শস্ত্র জনজনানি, এসব কিছু ফেরাউনের পক্ষে, সবাই ফেরাউনের পক্ষে। মুসা আর হারুন এক প্রান্তে দাঁড়িয়ে আছে। হারে কোরআনের ভাষাটা দেখেন, এই প্রান্তে এরা হক আর ওই পক্ষে বাতিল। হকের পক্ষে আছে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। তারা ওই প্রান্ত থেকে এবার ডাক দিতেছেন, ক্বালু ইয়া মুসা, বলেন সুবহানাল্লাহ, ইম্মা আন তুলকিয়া ওয়া ইম্মা আন নাকুনা নাহনুল মুলকিন। তুমি তোমার জাদু আগে ছাড়িয়া না কোনো আমরা আমাদের গুলি ছাড়ুন। মুসা নবী এবার উত্তর দিতেছে, নবীরা কোনদিন আগ বাড়াইয়া কিছু করে না। বলেন সুবহানাল্লাহ। নবীরা আগ বাড়াইয়া কিছু করে না, আগ বাড়াই কিছু করে না। নবীরা দেখে, সূর্য সহ্য করে। আর যখন বদর প্রান্তর উপস্থিত হইয়া যায়, তখন নবীরা আবার হাতে তলোয়ার নিতে দ্বিধা করে না। ঠিক না বেশি? ভাই আমার, বন্ধুরা আমার, আব্দুর রহমান ইবনে আবু বকর বদরের যুদ্ধ যখন বন্দী হয়েছে, বন্দী অবস্থায় ছেলে কান্দে আর কান্দে। আবু বকর তাকে দেখতে গেল, কাঁদো কেন? আব্দুর রহমান ইবনে আবু বকর সে বলে, বাবা, বদরের যুদ্ধে কয়েকবার আপনাকে পেয়েছিলাম, ইচ্ছা করলে আপনার উপর আক্রমণ করতে পারতাম, কিন্তু বাবা হওয়ার কারণে আমি আপনাকে আক্রমণ করি না। এবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা সন্তানকে বলতেছে, বাবা, তুমি আমাকে কয়েকবার পেয়েছো, বাবা হওয়ার কারণে আক্রমণ করো নাই, কিন্তু আমি আবু বকর যদি তোমাকে পাইতাম ইসলামের জন্য, কোরআনের জন্য, আল্লাহর জন্য, আমি আবু বকর কিন্তু তোমাকে সন্তানের পরিচয় দিতাম না। ঠিক না? আমরা সেই মুসলমান, ইসলামের জন্য, কোরআনের জন্য যদি প্রয়োজন হয়, মা বাবা দল এগুলি আমরা তখন কিন্তু দেখি না, আমরা তখন দেখি আল্লাহর সন্তুষ্ট। ঠিক যাবে? ঠিক। ভাইরা আমার, বন্ধুরা আমার, মুসা নবী বলতেছে, তোমরা আগে ছাড়ো। এই কথাটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে এইভাবে বলেন, আলকু, তোমরা আগে ছাড়ো। যখন মুসা বলছে তোমরা আগে ছাড়ো, ফালাম্মা আলকাউ সাহারু আয়ুনান নাস, তারা তাদের লাঠি বাঁশি যা আছে সব ছাড়িয়ে দিছে।
সব ছাড়ি দেওয়ার পরে সাহারু আয়ুনান নাস, মানুষের চোখের মধ্যে ম্যাসমেরিজমের যে জাদুকরদের যে ম্যাসমেরিজম, এই ম্যাসমেরিজমের ধান্দা, জাদুকরদের কি ধাঁধা, একটা চোখে ধাঁধা লাগিয়ে যা লাগবে কি লাগ, চোখে মুখে লাগ, কয় না লাগবে কি লাগ, চোখে মুখে লাগ, চোখে মুখে লাগিয়ে গেছে। এবার অস্তার হাবুহুম, হ্যাঁ কি সাহারু আয়ুনান নাস, মানুষরা দেখতেছে ময়দান সাপে ভরে গেছে। ৮০,০০০ জাদুকর যদি একটা করে লাড়ি ছাড়ে তাহলে ৮০,০০০ সাপ ময়দানে ভরে গেছে। সবাই ভয় পেয়ে গেছে, অস্তার হাবুহুম, ভয় পেয়ে গেছে, তারা সবাই ভয় পেয়ে গেল। এত সাপ না জানে উল্টা আমাদের করে। সাপে কি মেম্বারের চিনে? হ্যাঁ, আমি সমাজরে চিনে না, পেশাগরের চিনে। সুতরাং পেশাব, সভাপতি, মুসল্লি সবাই সাপের ভয় করে না, করে না, সবাই ভয় করে, ভয় পেয়ে গেছে। কোরআনের কথা, অস্তার হাবুহুম, সবাই ভয় পেয়ে গেছে। অজাবু বিসিহরিন আযীম, বিশাল এক জাদুর মাঠে পরিণত হয়ে গেছে। জাদু আর জাদু, জাদু আর জাদু। মুসা নিজে ভয় পেয়ে গেল, এত জাদুর মোকাবেলা করবো কেমন করে। কিন্তু মুসাকে যে আল্লাহ পাঠাইছে, মুসারে কে পাঠাইছে? মুসার পক্ষে কে আছে? নবীর পক্ষে আছে কে? মুসলমানদের পক্ষে আছে কে? তাফসীর মাহফিলের পক্ষে আছে কে? আজকের মাহফিলকে সাহায্য করতেছে কে? আমরা সন্তুষ্ট কামনা করি কার? এই সবাই কর না আল্লাহ, সবাই কর না, না অনেকে কইতে পারবো না, মারো সবাই কর আল্লাহ কর, কইতে পারে না, এমন লোক আছে জানাই বেঈমান হয়ে মারা যায়। আল্লাহ বলতে হবে তো ভাই, আপনার জবান থেকে আল্লাহ শব্দ একবার বাহির হলে লোকসান না লাভ? তাহলে কোন হিসেবে আল্লাহ শব্দ বাহির করতে চান না? আকাশ বাতাস মুখরিত করিয়া বলেন, আসমানের মালিক কে? জমিনের মালিক কে? চন্দ্র সূর্যের মালিক কে? আমাদেরকে সৃষ্টি করছেন কে? আমাদের জীবন মৃত্যু কার হাতে? ভাইরা আমার, বন্ধুরা আমার, মুসা আলাইহিস সালাম একটু ভয় পেয়ে গেলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন ওয়াহাইনা ইলা মুসা, সাথে সাথে ওহী দিয়া জিবরাইলকে মুসার কাছে পাঠাইয়া দিলেন। বল সুবহানাল্লাহ। মুসার কাছে পাঠাইয়া দিলে জিবরাইল কইতে, ভাই তুমি চিন্তা করো না, আল্লাহ তোমার পক্ষে আছে, আমি জিবরাইলকে তোমার কাছে পাঠাইছে। আল্লাহ মেসেজ দিয়ে দিছে, আনালকে আসকে, তোমার হাতে যে লাঠিটা আছে এই লাঠিটাই যথেষ্ট, তুমি এই লাঠি দিয়ে সাইজা দাও, সাইজা দিয়ে দেখো এই লাঠি কেমন করে তাদেরকে মোকাবেলা করে। নারে তাকবীর। খেলা চলছে মুসার সাথে আর কার সাথে? এই খেলা জিতবে কারা? মুসলমান ছাড়া আবার কারা? ঠিক না ঠিক? আমরা কার পক্ষে আছি? মুসার পক্ষে না ফেরাউনের পক্ষে? ফেরাউনের পক্ষে যারা হাত উঠান দেখি। খেয়াল করেন নাই আমরা কার পক্ষে? এই দুঃসময়ে, মুসার দুঃসময়ে কারা কারা মুসার নবীর পক্ষে আছি? এটা হাত উঁচু করে দেখেন। নারে তাকবীর। আমার আল্লাহ রাব্বুল আলামিন আকাশ থেকে, আসমান থেকে জিবরাইলকে এবার নাযিল করে দিয়েছে মুসা নবীর পক্ষে, এবার হারুন নবীর পক্ষে নাযিল করে দিয়েছে। মনের হুজুর কোনো ভয় করবেন না, এই মতিউর রহমান কোনো ভয় নাই, এই মুসল্লিরা আল্লাহর নাম বলতে কোনো ভয় নাই, কারণ আমাদের পক্ষে কেউ থাকা লাগবে না। আমরা বিশ্বাস করি কলিজার মধ্যে কেউ না থাকলেও আমাদের পক্ষে আমাদের আল্লাহ আছে না নাই? আমার সে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে নাযিল করে জানায়, জিবরাইল যাও গিয়া বলো আমার মুসাকে বলো হাতে যে লাঠি আছে ইরে ছাড়িয়ে দিতে বলো। বলেন সুবহানাল্লাহ। মুসা মনে মনে চিন্তা করছে, একটা লাঠি দিয়া কেমনে খেলো? যখন মুসা আল্লাহ নির্দেশ পাইল, ফাইদা হিয়া তালকাফু মা ইয়াফিকুন। সুবহানাল্লাহ।
সাথে সাথে এত বড় দুমুখা এক সাপে অজগরে পরিণত হয়ে গেল। ময়দানের এক প্রান্তে সে হা করে বসে রইল। আজ যত জাদুকরদের সাপ আছে তারা নম 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 করিয়া ওই সাপের পেড়ের মধ্যে সবাই হাজির হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন এই যে চিত্র, এই চিত্রটা এত চমৎকার করে কোরআনের মধ্যে অঙ্কন করেছে। আমি তাফসীর করতেছি না, শুধুমাত্র অর্থ বলতেছি। আমার আল্লাহ বলে বলেন সুবহানাল্লাহ, আর জোরে সুবহানাল্লাহ। সত্য জিতে গেছে, হক জিতে গেছে, হক প্রতিষ্ঠিত হয়ে গেছে। অবাতলা মা কানু ইয়ামালুন, জাদুঘরের সব বাতিল আজকে পরাজিত হয়ে গেছে। পাগলে হুনালিকা, ফেরাউন পরাজিত হয়ে গেছে। অনকলাবু সাগিরিন, সে লাঞ্ছিত হয়ে গেছে। দুর্গম সুবহানাল্লাহ। ভাইয়ারে, ওই ভাস্কর্যের পক্ষে একটা আলেম কথা বললে সারা বাংলাদেশের আলেমরা তখন তাকে প্রশ্নের পর প্রশ্ন করা শুরু করছে। তারপর দিন সে বলতেছে তওবা আস্তাগফিরুল্লাহ, আমি বুঝাই নাই, আমারে তোমরা মাফ করে দিও। সুবহানাল্লাহ বলো। আজকাল আমরা দেখছি এই জায়গাটা, আমরা দেখলাম কি, আপনারা দেখেন, কোরআন খুললে দেখেন, হাত রাখেন, একটু চোখের নজর রাখেন, কোরআনের এই আয়াতটা দেখলে বুকটা ভরে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পরীক্ষায় যখন মুসা নবী জিতে গেল, ৮০,০০০ জাদুঘর, একজন জাদুঘর বাকি নাই, সবাই ময়দানে আল্লাহকে সেজদা দিয়ে দিল। তারা এবার বললো, সেজদার মধ্যে গিয়ে বলতেছে কালু আমান্না বিরাব্বিল আলামিন। ও আল্লাহ, আমরা এতদিন ভুল করছি জাদুবিদ্যায়, আমরা এতদিন ফেরাউনের গোলামি করছি, এখন আমরা ফেরাউনের গোলামি ছেড়ে দিলাম। আমরা মুসার যে আল্লাহ, মুসা নবীর যে রব, ওই আল্লাহর প্রতি আমরা ৮০,০০০ জাদুঘর ঈমান গ্রহণ করে নিলাম। জাদুঘররা কি করছে? আর কি দিছে? সেজদা দিছে। কি দিছে? সবার জবান থেকে বলেন, কি দিছে? জাদুঘররা কি দিছে? তারে সেজদা দিছে। এই মিয়াজ, মুসা নবীর এই খেলায় জাদুঘররা যখন পরাজিত হলো, তারা যখন বুঝতে পারল আমরা জাদুঘর, মুসা কিন্তু জাদুঘর না, মুসা হচ্ছে আল্লাহর নবী, এই বুঝতে যখন তাদের হয়েছে, তারা একটু দেরি করে নাই। তারা আল্লাহর এই জমিনের মধ্যে সেজদা দিয়া মুসা নবীকে নবী হিসেবে মান্য নিছে, আল্লাহকে আল্লাহ হিসেবে মান্য নিছে, আর সিদ্ধান্ত নিছে আর জীবনে কোনোদিন আমরা ফেরাউনের সামনে গিয়ে সেজদা দিব না, নত হব না। এখন যদি নত হতে হয়, এখন যদি সেজদা দিতে হয়, এখন যদি সেজদা কাউকে দিতে হয়, তাহলে একমাত্র মুসা হারুনের খোদা ওই আল্লাহ রাব্বুল আলামিনকে আমরা সিজদা দিব। জাদুকররা যদি এই সিদ্ধান্ত নিতে পারে, 3 দিনের তাফসীরুল কোরআন মাহফিলের আজকে 2য় দিনের এই ঘটনা শোনার পরে আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, শয়তান বহু ধোঁকা আমাদেরকে দিছে, বেনামাজি বানাইছে, আমাদের কপালটা বেনামাজি করছে। আজকে সিদ্ধান্ত নিয়ে নিলাম, মুসা আর হারুনের পক্ষে যেহেতু আমরা আছি, জাদুকরদের মধ্যে আজকেই সিদ্ধান্ত নেব ইনশাআল্লাহ, আর কোনদিন আমরা নামাজ ছাড়ব না। কারা কারা আমরা ওয়াদা করতে পারি? হাত উঁচু করি আল্লাহকে দেখাই। নারায়ে তাকবীর। ভাইরা আমার, বন্ধুরা আমার, হাত নামান। হাত কিন্তু উঠেছেন নামাজের জন্য। আর আলহামদুলিল্লাহ আমাদের এলাকার লোকেরা বেশিরভাগই নামাজ পড়ে, বিশেষ করে যুবকেরা নামাজ পড়ে বেশি। আলহামদুলিল্লাহ যুবকেরা এই আয়োজন করেছে। যুবকদের দৌড়াদৌড়ি কি যে ভালো লাগে, কি যে আরাম লাগে।
যুবকদের তুরাতুরি দেখা এবার পুরারা পর্যন্ত ঘরে থাকে না, তারাও দেখছি নাচানাচি করে আঙ্গ এলাকার মাহফিল। এবার বড় মাহফিল, চান্দা বেশি করে দেব, লাগে দিয়া ভাগে দেব। আমরাও কোরআনের পক্ষে আছি, ঠিক না বেঠি? ভাইরা আমার, বন্ধুরা আমার, যখন জাদুঘরের সেজদা দিল, জাদুঘরের যখন সেজদা দিছে, এবার বলেন দেখি ফেরাউন কি খুশি হয়েছে না রাগ হয়েছে? রাগ হয় না? কে রাগ হয়েছে? ফেরাউনের রাগে কিছু আগে যা ইমানদারদের ফেরাউন মার্কা কোন লোকের রাগে কিছু আয়ও না, যায়ও না, ঠিক তবে ঠিক বলে। ফেরাউন বলল, কয়লা ফেরাউন আমানতুম বিহি, এই তোরা ঈমান আনলি ক্বাবলা আন আযানা লাকুম, বাস বাড়া দিলাম আমি, ময়দানে আনলাম আমি, দুপুরে খাওয়াইলাম আমি, চুক্তি করলাম আমি, এলাকা থেকে ধরে ধরে তোদেরকে এখানে আনলাম আমি, তোরা থাকবি আমার পক্ষে ফকদাস দিত। দেখুন মুশাররফকে যোগ দিত, মুশাররফকে যোগ দিত, আমি অনুমতি না দিতে মাদিনা। আজকে শহরের মধ্যে ঈদের চাইতে সবচাইতে বড় ষড়যন্ত্র মকরবাজি আর কিছু হতে পারে না। সুতরাং তোমরা মনে করো না মুসার হারুনের দলে গেলে তোমরা শান্তিতে থাকবা। মুসার হারুনের দলে যাওয়ার অর্থ বুঝুনি। মুসার হারুনের দলে যখন যোগ দিছ তখন তোমাদের খবর আছে। কি আছে? এই হুমকি কে দিছে? খবর আছে। হুমকি দিছে কে? আরো জোরে কে? কি হুমকি? হুমকি এত কঠিন হুমকি। ফেরাউন কি হুমকি দিছে আমরা শুনতে রাজি আছি? ফেরাউন হুমকি দিছে, এই জালেম ফেরাউন, মিথ্যা খবর দাবিদার, এই ফেরাউন যারা এইবার ঈমান আনছে, মুসা নবীর দলে যোগদান করছে, নামাজ পড়ার সিদ্ধান্ত নিছে, কোরআন পড়ার সিদ্ধান্ত নিছে, পর্দা করার সিদ্ধান্ত নিছে, আল কোরআন অনুযায়ী চলার সিদ্ধান্ত নিছে, আল্লাহর বিধান মানার সিদ্ধান্ত নিয়েছে, তাদের ব্যাপারে ফেরাউনের পক্ষ থেকে দায়িত্বহীন বজ্রকণ্ঠ ঘোষণা, লাহু কদ্দিয়ান্না আইদিয়াকুম ওয়া আরজুলাকুম মিন খিলাফিন সুম্মা লাউসাল্লিবান্নাকুম আজমাইন। লাহু কদ্দিয়ান্না আইদিয়াকুম, আমি তো হাত কাটো। হাত কি বুড়া বুড়া করুন না, হাত লাউ করতে না, হাত কাটুন। ও আর জুরাকুম মিন খিলাফিন, পাও কাটুন। আচ্ছা, একটা মানুষের হাত কাটে দিলে, পা কাটে দিলে, রক কাটতে দিলে আর ভাই না, হাত কাটতে পাও কাটতে এই পর্যন্ত শেষটা। সুম্মা লাউসাল্লিবান্নাকুম আজমাইন, তোকে সব বুঝে আজমাইন মানে তোদের সব বুঝে শুনে তোরা মই ফাঁসি দেব। ফাঁসির হুমকি দেয় কে? আরো জোরে কয় না করে? ওই মুসলমান, ফাঁসির হুমকি কে দেয়? হাত কাটার হুমকি কে দেয়? ঠ্যাং ভাঙ্গার হুকুম কে দেয়? তার জীবনে ফেরাউন তো হুমকি ডাকতে দেখি, তোরে মারুন, তোরে কাটুন, তোরে ধরুন, তাই বলে কি আমরা ঈমান ছাড়ুন? আরো জোরে ঈমান ছাড়ুন। আমরা কি ঈমানের পক্ষে না ফেরাউনের পক্ষে? ভাইরা আমার, বন্ধুরা আমার, কামটা একটু খারাপ করে দিয়ে আল্লাহ তাআলার কোরআনে কারিমের মধ্যে ওই ঈমানদারদের জবাবটা শুনুন, ফেরাউনের বিরুদ্ধে তাদের বক্তব্যটা শুনুন। কি যে মজার বক্তব্য! তারা বলতেছে, ঈমানদাররা বলতেছে, ও ফেরাউন, আপনি আমাদের হাতও কাটবেন, আপনি আমাদের পাও কাটবেন, আপনি আমাদের গলাতে রশিও ঝুলাবেন, ফাঁসিতে আপনি ঝুলাবেন, আপনার যা ইচ্ছা কওলা দৈর, আপনার যা ইচ্ছা তাই করেন। তবে শুনে রাখেন, আমরা যে সেজদা দিয়েছি, আমরা সেজদার মধ্যে এমন একটা জিনিস দেখে ফেলেছি, এমন একটা জিনিস দেখে ফেলেছি, আপনি যখন আমাদের হাত কাটবেন, পাও কাটবেন, আমাদেরকে সুদিতে চড়াবেন, আমাদেরকে ফাঁসি দিবেন, আমরা লক্ষ্য করছি দেহ থেকে রুহুটা যখন বিচ্ছিন্ন হবে, দেহ থেকে রুহুটা যখন বের হবে, এই রুহুটা আর জমিনে থাকবে না, এই রুহুটা সরাসরি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চলে যাবে। বলু ইন্না ইলা রাব্বিনা
বিনা লামুনকালিবুন। আপনি যখন আমাদেরকে হত্যা করবেন, আমাদের দেহ থেকে যখন রূহটা চলে যাবে, সেই রূহটা সরাসরি আল্লাহর দরবার পর্যন্ত চলে যাবে। সুবহানাল্লাহ। ইসলামের জন্য, কোরআনের জন্য, ঈমানের জন্য, ঈমানের পথে যদি জীবন দেয় দিতে হয়, তাহলে সেই রূহটা জ্যানতেন জায়গা যায় না, এটা সরাসরি আল্লাহ রাব্বুল আলামিন পর্যন্ত পৌঁছে যাবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা সবাই কোরআনের পক্ষে আছি, ঈমানদারের পক্ষে আছি। বলেন বাংলাদেশে কোরআনের শাসন চালু হোক, এটা আমরা চাই। কারা কারা চাই? এটা হাত উঁচু করে দেখাই চাই। নারায়ে তাকবীর। আমরা ডরাইছেন না, হাত দেয় করে উঠেছেন। এবার দুই হাত তুলে আল্লাহকে দেখান, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো আর হাদিসের আলো। যে ভাই হাত নামান, যদি হাত কবুল হয় এগুলি কোরআনের হাতে পরিণত হয়ে যাবে। এই হাত জান্নাতে যাবে, জান্নাতের নাচ দেয় আমার ফল তোলা দিয়ে হাত লইয়া লইয়া খাবে। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, এবার জাদুকরেরা এই মাত্র মুসলমান হয়েছে। কবে মুসলমান হয়েছে? তাই হবার কেবল মুসলমান হয়েছে। তারা বক্তব্য দিল, ও মূসা, ও ফেরাউন, আপনি যে আমাদেরকে শাস্তি দিবেন, কেন শাস্তি দিবেন? কি জন্য শাস্তি দিবেন? আমরা কি চুরি করছি না? আমরা কি খুন করছি নাকি? আমরা কি দুর্নীতি করছি নাকি? আমরা কি ব্যাংক লুটপাট করছি নাকি? আমরা কি মদ খাই নাকি? আমরা কি ইয়াবার ব্যবসা করি নাকি? আমরা তো কোনো অপরাধের সাথে জড়িত না। ওয়ামা তানকিমু মিন্না, কেন আপনি আমাদেরকে শাস্তি দিবেন? ওয়ামা তানকিমু মিন্না ইল্লা আন আমান্না বিআয়াতি রাব্বিনা। বলেন সুবহানাল্লাহ। আমরা ঈমান আনছি, ঈমানে তো আমাদের অপরাধ। আমরা সর্বশক্তিমান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই কোরআনের প্রতি বিশ্বাস স্থাপন করেছি, এটা ছাড়া তো আমাদের আর কোনো অপরাধ নাই। বলেন সুবহানাল্লাহ। যদি এই অপরাধের জন্য আপনি আমাদেরকে শাস্তি দেন, ও আল্লাহ, তাহলে আমরা আপনার কাছে একটা মুনাজাত করি, কারণ ঈমানের উপরে টিকে থাকা কষ্ট না? কষ্ট না? পর্দা করা কষ্ট না? সুদি কারবার থেকে নিজেকে নিয়ন্ত্রণ করা কষ্ট না? মিথ্যা কথা না বলে সত্য কথা বলে পৃথিবী থেকে টিকে থাকা কষ্ট না? এটা আল্লাহর সাহায্য ছাড়া সম্ভব। এই জন্য জাদুকররা এই মাত্র যারা মুসলমান হয়েছে তারা বলেন, রব্বানা লাম্মা জাআতনা রব্বানা আফরিগ আলাইনা সাবরান ওয়া তাওয়াফফানা মুসলিমিন। আল্লাহ, 12 বছর পর্যন্ত হতে পারে জেলখানা থাকতে হতে পারে। আল্লাহ, ছেলে মেয়েগুলি থেকে হইতে পারে বিচ্ছিন্ন হয়ে যেতে পারে। আল্লাহ, চাকরি বাকরি থেকে হতে পারে চাকরি বাকরি নষ্ট হয়ে যেতে পারে। তোমার কাছে দরখাস্ত, যত সমস্যায় হোক না কেন, যত বড় কোরবানি হোক না কেন, আল্লাহ তোমার দরবারে দরখাস্ত, আমরা যেন ঈমানের পথে, কোরআনের পথে অবিচল থাকতে পারি। সবাই বলেন আমিন। আরেকটা দোয়া, আল্লাহ, যখন ফেরাউন আমাদের প্রতি অত্যাচার শুরু করে দিবে, তখন যেন আমরা মুসলমান হিসাবে মৃত্যুবরণ করতে পারি। বলেন সুবহানাল্লাহ। এই মাত্র ইসলাম গ্রহণ করেছে তারা আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ, ঈমানের উপরে ইসলামের উপরে যেন অবিচল থাকতে পারি। গো আল্লাহ, তুমি মেহেরবানি করে আমাদেরকে সেই তৌফিক দান করে দাও। বলেন আমিন। ভাই, ভাই, কালকে আমি এই যে স্পিড বোট দিয়ে যাইতে সন্ধ্যার পরে চলে গেলাম। যাওয়ার পথে স্পিড বোট লোকাত্তরে চলে গেছে। কুয়াশা পড়ে সন্ধ্যার পরে আবার লোকাত্তর থেকে আমরা ওখানে যাইতে খাল বাহির করতে প্রায় 7টা লাগবে অফিসিয়াল যেতে।
6টা থেকে 7টা 1 ঘন্টা লাগবে স্পিড বোর্ডে। চোখ আছে, স্পিড বোর্ড আর চোখ ছিল, এই চোখ দিয়া কুয়াশার কারণে অন্ধকার রাতের কারণে সে দেখতে পায় না। এর ভাই চোখ সবার আছে। এই চোখ দিয়া জন্মের পর থেকে আজ পর্যন্ত দুনিয়া লাভ ছাড়া আর কোনো কিছু চিন্তা করতেছি না। কোরআনের মজলিসে যখন বসছি একটা অন্তর চোখ দিয়ে তো চিন্তা করি, ভালোভাবে চিন্তা করি কি খাইতেছি কি হালাল না হারাম খাইতেছি, একটু চিন্তা করা দরকার। নামাজ পড়তে হলে 1 নম্বর যে কাজটা লাগবে সেই কাজটা হলো শরীর পাক। কি লাগবে? তো গোসল করছি, উযু করছি, হারাম খায় যে রক্তটা হয়েছে, হারাম খায় যে গোস্ত হয়েছে, হারাম পোশাক যে জামাটা পরছি, এই জামাটা এই শরীরটা লয়ে যদি নামাজে দাঁড়ায়, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যারা হারাম খেয়ে ইবাদত করে ইয়া রব্বি ওয়া মাতা'ামুহুম হারাম ওয়া মাশরাবুহুম হারাম লা ইস্তাজিব আল্লাহ দুআ, তাদের দোয়া তাদের নামাজ আল্লাহর দরবারে কখনো কবুল হয় না। এর ভাই হারাম খাওয়া বন্ধ করে দিতে পারি না। 2 নম্বর হচ্ছে কাপড় পাত। আল্লাহ রাসূল বলতেছে মানিস তারা শ্রাবণ যে আশরাতে দারাহিমা ফিহি দিরহামুন হারাম। 10 টাকা দিয়ে একটা জামা কিনছো, কয় টাকা? এটা কথা কম, কয় টাকা? রাসূল বলতেছে আমি না, আমি তো নবীজি আমাদেরকে বলেছে এই উম্মত 10 টাকা দিয়ে একটা জামা কিনছো, 10 টাকার মধ্যে 9 টাকা হালাল, খালি 1 টাকা হারাম। হারাম কয় টাকা? হারাম কথা বলতেছে না রে, হারাম কয় টাকা? আর 9 টাকা, 9 টাকা হালাল, 10 টাকা 9 টাকাই হালাল, খালি 1 টাকা হারাম। লা ইয়াকবালুল্লাহু লাহু সালাতা মা দামা আলাইহি, এই জামা তোমার গায়ে দামা আলাইহি, এই জামা তোমার গায়ে থাকবে যতক্ষণ তোমার নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। না কঠিন কালো না ভাই, একটু হারাম খাওয়া বন্ধ করে দিতে পারি না? পারি না, ইচ্ছা করলে পারি না ভাই, করা দরকার না। জাগা ফাঁক আমাদের 3 নম্বর হারাম ফরজ, নামাজ কবুল হওয়ার 3 নম্বর ফরজ হলো জাগা ফাঁক। কি ফাঁক? আরো ধরে কি ফাঁক? জাগা ফাঁক। জমি যেটা ছেলে বেরিয়ে যাবে মাথা ফাঁক দিয়ে, যেটা ছেলে বেরিয়ে এটা কারে দেয়? এটা দেবে, এটা মাদ্রাসা, এটা মসজিদে দেয়, তো মসজিদ বানায় দেবে। জমি এটা আমার, আমি দিয়ে দিচ্ছি মসজিদে। 3-4 জনে বলতেছে জমি হুজুরের না, জমি আমাকে, মসজিদে দিয়েছে, এই জন্য কিছু কইলাম না। শরীর পাক, কাপড় পাক, জায়গা পাক লাগবে না লাগবে না? এরে ভাই যারা হজে গেছে, আমার মেম্বার সাহেব হজে গেছে, হজে গিয়ে দেখছে কাবাগরের উত্তর পাশে হাতির নামক একটা জায়গা আছে, মানুষের ছেলে ভেতর পিস ব্যান্ড ঢুকিয়া ওইটার মধ্যে ঢুকিয়া আমরা নামাজ পড়ছি। ঠিক আছে রে? আরে সত্যি আছে রে, সত্যি আছে। ওই হাতিমের মধ্যে ঢুকিয়া নামাজ পড়ছি, মিজাবুর রহমাতের নিচে বসছি। ইতিহাসটা কি? ইতিহাসটা হলো ওই জায়গাটাও কাবাগরের অংশ, ওই জায়গাটাও কাবাগরের। রাসূলের আত্মীয়রা কুরাইশরা কাবাগর নির্মাণ করবে, নির্মাণ করতে গিয়ে তারা ঘোষণা করছে যাদের কাছে হালাল টাকা আছে তারা দান করা, হারাম টাকা কিন্তু কেউ দান করো না। কি টাকা? হ্যাঁ, হারাম টাকা না, হালাল টাকা দান করো। এরা কিন্তু তাফসীর মাহফিল শুনে নাই, 3 দিন থেকে তাফসীর মাহফিল তারা শুনে নাই, জুমার মসজিদের বয়ান তারা শুনে নাই। এই জুমার মসজিদের বয়ান ছাড়া তারা বলছে কাবাগর বানাবো, টাকা দাও, হালালটা হারামটা দিও না। তো টাকার পরিমাণ এটুকু হয়েছে, সবটুকু কাবাগর নির্মাণ করা যায় না। ওই টাকা হালাল টাকা দিয়ে যদ্দুরা সম্ভব তদ্দুরা নির্মাণ করছে, বাকি কেন রয়ে গেছে, যেটুকু রয়ে গেছে এটুকুর নাম দিচ্ছে হাতিম। হাতিম মানে বিচ্ছিন্ন অংশ, এটাও কাবাগরের অংশ ছিল, টাকা না থাকার কারণে এই অংশটা আমরা বানাইতে পারি না। আল্লাহ রাসূলের স্ত্রী আয়েশা আল্লাহর দরবারে মান্নত করতো, আল্লাহ মক্কা যদি বিজয় হয়, আপনার নবীকে যদি মক্কার বিজয় দেন, আমি মান্নত করলাম। মহিলারা একটু মান্নত করে না বেশি?
আমি মানভুক করলাম 2 রাকাত নামাজ কাবা ঘরের মধ্যে আমি পড়ব। করে নামাজ 2 রাকাত নামাজ পড়ব, বিজয় হয়ে গেল। রাসূলের কাছে ইয়া রাসূলুল্লাহ, আয়েশা কি কইবা? আমি একটা মান্নত করছিলাম। কি মান্নত? কাবা ঘরের মাঝখানে 2 রাকাত নামাজ পড়ুন, যদি মক্কা বিজয় হয়। মক্কা তো বিজয় হয়েছে, আমি তো 2 রাকাত নামাজ পড়তে হবে, মান্নত পুরা করতে হবে। আল্লাহ রাসূল আয়েশার হাতে ধরলেন, ধরে বলেন আসো। আয়েশারও হাতিমের মধ্যে দাঁড় করাই দিলেন, এখানে তুমি 2 রাকাত নামাজ পড়ো। আয়েশা বলেন না, আমি বরং কাবা ঘরের মধ্যে, আমরা খাড়া করে দিছে বিয়ে নেই, আমি ভিতরে করো। আমরা কি আমাদের স্ত্রীদেরকে পুজো করায়া নফল নামাজ পড়ার জন্য মসজিদ কোনদিন দাঁড় করাইছি? হ্যাঁ, নামাজটা পড়ো, আমার লোক 2 রাকাত তাহাজ্জুদ পড়ো। রাসূল দাঁড় করাইতে না সেটা আমি এনে করুম না। আমি কই করুম? কাবা ঘরের ভিতরে। আল্লাহ রাসূল কয়, আয়েশা, ইদো কাবা ঘরের অংশ, তোমার বংশের লোকদের কাছে হালাল 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 টাকা ছিল না, এই জন্য ইদারে বানাইতে পারে নাই। আগামী বছর যদি আমি বাচ্চা থাকি, তবে ইদারে দিয়া সবটা ইব্রাহিমের ভিত্তির উপরে কাবা ঘর নির্মাণ করুন। তুমি এই জায়গায় নামাজ পড়ে যেরকম সুবহানাল্লাহ। আমাদের টাইলস মসজিদে দেখেই কোন টাকার টাইলস দিই। এখন যদি হালাল টাকা টাইলস না হয়, ওই জায়গায় যদি আমি দাঁড়াই, শরীর ফাঁক আছে, জামা ফাঁক আছে, জায়গা জায়গা আরো ধরে বাড়ি করছি, এটা কাজ জমির উপর বাড়ি করছি। আমি তো আমি বাড়ি করছি, ইয়া আল্লাহকে পারে না, হ্যাঁ আল্লাহ পারে না। এরকম বাড়ি এলা আছে না নাই? এই বাড়ি তাই যে তোমার শুনলে কি আর না করলে কি, ঠিক আছে? এরে ভাই, এইমাত্র ইসলাম গ্রহণ করে জাদুকররা যদি বলতে পারে ফেরাউন তুমি আমাকে মারলে মারতে পারো, কিন্তু ইসলাম ছাড়বো না। এই মন্দারা তাফসীর মাহফিল শ্রোতারা, সিদ্ধান্ত নাও, জীবন যায় যাক, হালাল পথে চলবো, অন্যায় পথে আমরা চলবো না, সত্য পথে আমরা চলবো, অসত্য পথে মিথ্যা পথে আমরা চলবো না। এই সিদ্ধান্ত কি নেওয়া যায় না? আমার প্রতি আমরা লাভ হইতেছে না। ইয়ার পরে কি? ৭০ টাকা, ৭০ টাকা আছে না? ৭০ টাকা। অধিকাংশ আমার এই জেলে ভাইয়েরা, কৃষক ভাইয়েরা, একটু মাসালাটা শুনেন। আপনারা যে লুঙ্গিটা পরেন, পায়জামাটা পরেন, অধিকাংশে আমি দেখছি আপনার নাভির নিচে পরেন, এটা হারাম, নাভির উপরে করতে হবে। আবার কাকবুর নিচে পরেন, এটা হারাম। ৭০ কোনটা? নাভির উপর থেকে টাকবের উপর পর্যন্ত, এটা হচ্ছে কি ৭০। আপনি ৭০ ঢাকেন, কিন্তু প্রকৃত অর্থে আপনার ৭০ ঢাকার আদত নাই। জামাটা খুললে, পাঞ্জাবিটা খুললে, গেঞ্জিটা খুললে আপনার নাভিরের বাইরে যায়। ঠিক যাবে? ঠিক। আমরা চেতন নাকি? যারা এই কাম করেন, আপনাদের কাছে হাত ধরে করি বুঝি, পরস্পর করতেছেন, হারাম কাজ করতেছেন। তখন জানছেন আজ থেকে কেউ আর নাভির নিচে আমরা পায়জামা হোক, লুঙ্গি হোক আর পরবো না, তাকবর নিচে পড়বো না। এটা কি সিদ্ধান্ত নেওয়া যায় না? এই জন্য আমাদের শর্তগুলি না, আমাদের নামাজ হবে না। কি হবে না ভাই? আমার তো ইতিমধ্যে সিটি আইসা বসতে হুজুর আমাদের সময় কম। আমরা পরবর্তীতে দেখতেছি কঠিন কথা, এত বড় কঠিন কথা ইমানদারদের সামনে এত বড় কঠিন কথা ঘোষণা করেছে। এই কঠিন কথা শেষ নাই। এই দিন মুসা আর হারুন জিতছে, ইমানদাররা জিতছে। জিতার পরও কিন্তু ফেরাউন তাদেরকে শান্তি দেয় নাই। তাদের ঘর বাড়ি সব জ্বালায়া সব ভস্ম করে দিছে, যাতে তারা এই দেশে না থাকতে পারে। তারা বলছে আমরা দেশে থাকবো না, তারপরে ঈমান ছাড়বো না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহকে মুনাজাত করো, আল্লাহ রব্বানা ইতমিস আলা আমওয়ালিহিম ওয়াশদুদ আলা কুলুবিহিম ফালা ইউমিনু হাত্তা ইয়ারাউল আযাবাল আলীম
দোয়া করি আল্লাহ এই ফেরাউনের কপালে যাতে ঈমান নসিব না হয়। নাউযুবিল্লাহ বলেন না। আমরা মসজিদে বক্তব্য রাখি, তাফসীর মাহফিলে বক্তব্য রাখি, আমরা পীর কাছে যাই, আমরা তাবলীগ জমাতে যাই, আমাদের সবার উদ্দেশ্য একটা, আল্লাহ যেভাবে হোক জাহান্নাম থেকে আমরা বাঁচতে চাই। ঠিক আছে, উদ্দেশ্য একটা, আর কিছু না। এখানে যারা এই শীতের মধ্যে বসছেন, উদ্দেশ্য একটা উসিলা দিয়ে আল্লাহ যাতে মাফ করে। ভাই, ও ভাই, খালি উসিলা তালাশ করলে তো হবে না, জান্নাতের পথ দিয়ে হাঁটা দরকার আছে না ভাই? বাইরে কোনোভাবে ফেরাউনকে বোঝানো যায় না, তার মন্ত্রী ব্যাপারে তাদেরকে বোঝানো যায় না। আল্লাহ রাসূল যখন বদদোয়া করলেন, আল্লাহ একটা গজব দাও, কি দাও? গজব নাযিল হয়ে গেছে, গজব নাযিল হয়ে গেছে, তুফান আইছে, এই তুফানে সব ধ্বংস হয়ে গেছে। সবাই এসে কইতেছে, হুজুর, ও ফেরাউন খোদা, সব তো বাড়িঘর শেষ হয়ে গেছে, ব্যবসা প্রতিষ্ঠান শেষ হয়ে গেছে, আপনি যদি দোয়া করতেন, আপনি যদি একটু ব্যবস্থা নিতেন, তাহলে তুফানের হাত থেকে আমরা বাঁচতাম। ফেরাউন কয়, আহারে কি পাগলের পাগল, এরা তো জানে না আমি যে নকল খোদা, আসল খোদা হইল মুসার খোদা। কার খোদা? মুসার খোদা আসল, এটা তো এরা জানে না। রাত্রে অন্ধকারে গেছে, অন্ধকারে যায় মুসা আলাইহিস সালাম দরজা নক করছে, দরজা খুলছে, ঘরের সামনে ফেরাউন। ওরে বাবারে বাবা, তুমি আমার ঘরের সামনে? মুসা, আমি বিপদে পড়ছি। সুবহানাল্লাহ। আমাদের দেশের এই ধরনের ক্ষমতা আলাদা মাঝে মাঝে বিপদে পড়ে না, পড়ে না? কি বিপদ? আমি খোদার পথে তুফান বন্ধ করা সম্ভব হবে না মুসা, কথা দিলাম, ওয়াদা দিলাম, লাইন কাশাত্তা আন্নার রেজিসা, এই বিপদ থেকে তুমি যদি আমাদেরকে উদ্ধার করতে পারো, লানুমিনান্না লাকা ওয়া নুরসিলান্না মাআকা, কথা দিলাম, ওয়াদা করলাম, যদি তুফান দূর করে দিতে পারো, আমি ফেরাউন দল বল সহকারে তোমার ধর্ম গ্রহণ করব। মুসা নবী খুব খুশি, খুশি না? এর থেকে বড় সুসংবাদ আর কি? মোহাম্মদ, চাঁদনি রাত, আকাশের চাঁদ দেখা যায় কত সুন্দর, আমরা মূর্তি পূজার সামনে, আর তুমি এক পাশে অল্প কোকা মানুষ লয়ে আস। আমার ইচ্ছা হইতেছে তোমার কাছে একটা দাবি করি, সেই দাবিটা হলো এই আকাশের চাঁদারে যদি ভাগ করে দেখাইতে পারতা, অত মূর্তি পূজার সাইডে তোমার দলে যোগ দেব, তোমার দলে যোগ দেব। নবী খুব খুশি। আল্লাহ গো, আবু জেহেল ইসলাম গ্রহণ করবে, সেটা সুসংবাদ আর কি? তবে তার একটা দাবি, চাঁদারে দুইটা ভাগ করে দেওয়া। আমি নবী হিসেবে আপনার প্রতি যে বিশ্বাস, চাঁদার দুই ভাগ করা আপনার জন্য কোন ব্যাপার। সুবহানাল্লাহ। আল্লাহ তো, নবী তুমি তো জানা না, পয়লা ধুইল ময়লা। নবী হে, তুমি শুধু শাহাদাত আঙ্গুল দেও, এই চাঁদের দিকে ইশারা করো, শাহাদাত আঙ্গুল দিয়ে চাঁদের দিকে ইশারা করতে দেরি হবে। রিমোট তোমার আঙ্গুল, শাহাদাত আঙ্গুল, এই রিমোটটা দিয়ে জমিয়ে থাকা ওই আসমানের চাঁদের দিকে ইশারা করো, ইশারা করতে দেরি হবে। ইকতারাবাতিস সাআতু ওয়া শাক্কাল কমার, চাঁদটারে দুটো ভাগ করে দুই টুকরা করে দিতে একটুও দেরি হবে না। চাঁদ দুটা ভাগ হয়েছে। আবু জেহেল ইসলাম গ্রহণ করছে, করছে কি বলছে? ভাতিজা, তুমি তো বামই পারো, হাতের আঙ্গুল দিয়ে ইশারা করলা, আর আসমানের চাঁদ দুটা ভাগ হয়ে গেল। ফেরাউন কিন্তু মুসার বাড়িতে আসে না, 21 দিন চলে গেছে। কি রে,
ফেরাউন না কই দিব আই দেব কাই দেব ফেরাউন কিন্তু মুসার বাড়িতে আসে নাই যেই সে কয়দিন পরে মুসা আল্লাহরে বলে আল্লাহ আর কোন আযাব নাই কি তো আযাব নাই করোনা পঙ্গপাল ব্যাং তারপরে রক্ত কত আযাব যে আমার কাছে আছে হঠাৎ মেরে যাওয়া গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যাওয়া নদীতে ডুবে মরে যাওয়া চুবি মরে যাওয়া তারা প্রেসার ক্যান্সার হ্যাঁ হিট স্ট্রোক ব্রেন স্ট্রোক কত যে কত আমার কাছে আছে আছে না নাই আছে না নাই আল্লাহ আছে না নাই হেতরা কত চালাক হেতরা কত যেটা যাহা দেখি না দুই নয়নে বিশ্বাস করি না তার গুরুর বচনে অর্থাৎ আমরা যেটা চোখ দিয়ে দেখবো না এটা বিশ্বাস করবো না আল্লাহরে দেখা যায় না আল্লাহরে বিশ্বাস করি এরা কত বোকার বোকা আমার একজনের প্রশ্ন করে হুজুর একটা কথা কইতাম নামাজ পড়ি আল্লাহ বিশ্বাস করি তারপর মনের মধ্যে বাজে আল্লাহর আগে কে আছিল আল্লাহরে বানাইছে কে এর মনের মধ্যে মাঝে মাঝে আসে না তাই হেরো করলাম আচ্ছা ডিম আগে না মুরগি আগে আচ্ছা মোরগ যদি আগে হয়ে থাকে তো এই মুরগাটা আসে থেকে মুরগি আগে ধরে দেবে মোরগ আগে তো মুরগা এটা ডিম থেকে হইব না মুরগা তো ডিম থেকে হয় কোথেকে হয় আবার ডিম থেকে যদি মুরগা ডিম যদি আগে হয় তবে ডিমটা পারলো কে ওর কথা কয় না তো মুরগা তো নাই মুরগা নাই ডিম আগে না মুরগা আগে এটা বাড়িতে সমাধান দেবেন কালকে দেখবেন মিলাইতে পারবেন না খালি ডিম আর মুরগার হিসাব যে মুসলমান তোমরা মিলাইতে পারো না এই মুসলমান আল্লাহ আগে আল্লাহর পরে কে এই প্রশ্ন তুলতেছ এটা শয়তানি প্রশ্ন ছাড়া আর কিছু হতে আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ বলুন আল্লাহ এক অদ্বিতীয় তার আগেও কেউ ছিল না তার পরেও কেউ থাকবে না তিনি কারো মুসাফির কিনা তার সমকক্ষ কেউ নাই তিনি কারো কাছ থেকে জন্ম নেন নাই তিনি কাউকে জন্ম দেন না তার সমকক্ষে তো কেউ নাই বলেন সুবহানাল্লাহ মুসাফির বাহার গিয়ে আল্লাহ বলে আল্লাহ ফেরাউন ইসলাম গ্রহণের কথা বলছিল ইসলাম গ্রহণ তো করে নাই আর কোনো গজব নাই আল্লাহ রাব্বুল আলামিন আছে ব্যাংক পাড়াইছে ব্যাংক যেখানে যা সেখানে ব্যাংক গোটা রাষ্ট্রের ব্যাংক মিশর সরকার ব্যাংক ব্যাংকের যত চেষ্টা করে সরাতে পারে না ফেরাউন চিন্তা বুঝতে পারছে এই ব্যাংক সরানো আমি খোদার পক্ষে সম্ভব এই ব্যাংক যদি সরাতে হয় তাহলে মুসার খোদার পক্ষে কেবল সম্ভব সুবহানাল্লাহ হুজুর একটু চেষ্টা করে দেখেন চেষ্টা তো করুন চেষ্টা করলে কি হবে কথা দিলাম না নুমিনান্না লাকা বারবার তো আছে পাখির দিয়ে বলছে এবার একটা ইমান গ্রহণ করুন মুসা তো হুজুর মানুষ হুজুর একটু দয়ালু হয় কান ধরে এক লাঠি মাছের বাইর করে দেবো হিয়ার ঘরে কান দাঁত দিয়ে যদি হুজুর কথাটা বুঝে কইয়া দিচ্ছে আইন চা খান হুজুর খান না আমার মধ্যে কিচ্ছু নাই দরকারে এরকম আরো দুটো লাঠি দেন চা খাওয়া দিয়ে আমার যথেষ্ট হুজুরেরা সাধারণত মানুষের প্রতি একটা কি হয় আহা কত মানুষ কত কথা যে বলে শুনি আল্লাহ আরো ধৈর্য দান করেন বলে না আমাদের মুসা তোর পাহাড়ে গেছে আল্লাহ ফেরাউন না কাকুতি মিনতি করছে তুমি ব্যাংক দূর করে দাও আল্লাহ ব্যাংক দূর করছে মুসা পয়সা রয়েছে ফেরাউন আইব বুঝি ইমান গ্রহণ করবো বুঝি একদিন দুই দিন 21 দিন চলে গেছে ফেরাউন ধারে কাছে আয়ে না মুসা আসলে আবার খুব রাগি আবার তোর পাহাড়ে গেছে আল্লাহ আর আসেনি আসে না দিছে উকুন এবার উকুন ভাই খাজ্জা আর খাজ্জা কাম কাজ সব বন্ধ সবাই খাজ্জাতে আছে আর চুলকাতে আছে গোটা রাষ্ট্রের মধ্যে চুলকানি কি গো ফেরাউন খোদা এই যে উকুন অলকুম্মালা কোরআন আয়াত অলকুম্মালা পুরো দেশে উকুনে বেড়ে গেছে আমি খিয়ারে আমি নিজেও তো খাজ্জাতে আছি বাংলাদেশের প্রধানমন্ত্রী এখন কোন জায়গায় হতে পারে ওই যে ঢুকছে এটার মধ্যে তো করোনার ভয়ে আর বের হয় না
মন্ত্রীরা বাইর হয় না, একবার এসে ডেঙ্গুর ভাইয়ের দিনের বেলা পর্যন্ত মশারির মধ্যে হামদাইছে। কি হামদাইছে না হামদা না? আল্লাহর কাছে এরকম ডেঙ্গু করোনা এই আছে না আরো আছে? আছে না নাই? ওই মুসলমানের আছে না নাই? আল্লাহ কোন গজব দেখ আর না দেখ, আমরা মুসলমান যারা ইমানদার আমরা আল্লাহর ইবাদত করেই যাব, ঠিক না ঠিক? ভাই আমার, বন্ধুরা আমার, এরপর উকুনের পরে ব্যাঙের পরে রক্ত, এসব গজবের পরে একটার পর একটা 7টা গজব যখন হয়েছে, এরবার ফেরাউন দরবারে সমস্ত মানুষদেরকে ডাকছে। দরবারে সবাইকে ডাকার পরে বলতেছে, তোমরা আমাকে একটা বুদ্ধি দাও। কি বুদ্ধি? দেশে যত গজব আইতেছে, যা কিছু লক্ষ্য করলাম, এগুলিতে এমনি আসে না, এগুলি সব মুসা নবীর কারসাজি। দেশটা খাইছে মুসা। কে খাইছে? মুসা খাইছে। এই দেশটা মুসার অশান্তির মূল হলো মুসা। সুতরাং সিদ্ধান্ত দাও কি করা যাইতে পারে। মন্ত্রী যখন লাভ দিয়ে হুজুর বুদ্ধি একটা, কখন না মুসা যদি খতম করা যায় তো দেশের থেকে সব অশান্তি কি হয়ে যাবে। আচ্ছা, দেশের থেকে কি ব্যভিচার বন্ধ হয়েছে? দর্শন বন্ধ হয়েছে? খুন বন্ধ হয়েছে? তা হুজুর তো জেলখানার মধ্যে বন্ধ হয় না। আরো দর্শন কি কমছে না বাড়ছে? বাড়ছে। ভাইরা আমার, বন্ধুরা আমার, এবার সিদ্ধান্ত নিল, সিদ্ধান্ত একটা চূড়ান্ত, মুসা নবীকে হত্যা করতে হবে। হত্যার যখন সিদ্ধান্ত হয়ে গেছে, মুসা নবীর কাছে এই খবর চলে গেছে। চলে যাবার বলতে, মুসা, সিদ্ধান্ত হয়ে গেছে পার্লামেন্টে, সিদ্ধান্ত হয়ে গেছে পার্লামেন্টে, সিদ্ধান্ত হয়ে গেছে। কি সিদ্ধান্ত? তোমাকে হত্যা করা হবে। মুসা তখন কি করলো? সমস্ত লোকজনকে নিয়ে দরিয়ার করে চলে গেল। দরিয়ার করে যখন গেল, পিছন দিকে তাকাইয়া দেখছে সামনে হচ্ছে নদী আর পানি, আর পিছনে হচ্ছে ফেরাউন আর তার বিশাল জাতি। বাঁচার কোন উপায়? আল্লাহ রাব্বুল আলামিন মুসাকে ঠিক সেই মন্ত্র বলছে, মুসা একটু ভয় পাইও না। এবার আমি আল্লাহ সিদ্ধান্ত নিছি, তুমি মুসার সাথে 400 বছর পর্যন্ত রাজত্ব করে ফেরান যে অপরাধ করছে, ওরা আজকে মজা বুঝাবো। আজকে কি করবো? এই নীল নদে তোমরা ডুববে না, আরে ডুবাবু, আরে ডুবাবু, আরে হত্যা করুন। আল্লাহ পারছে না? আরে নাই। আল্লাহ হিকে আছে না নাই? তাহলে আমাদের সোজা হওয়া দরকার আছে না নাই? সোজা ইবাদত করতে কারা কারা যেহেতু আল্লাহর দরবারে হাত উঠায়, দাঁড়ায় তাকবীর, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, الصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحابه أجمعين। رب العالمين, أي رب العالمين, আজ থেকে অনেক বছর আগে 1970 সালে আলহাজ মুজফফর হাওলাদাররা, এই এলাকার মানুষেরা এই কোরআনের একটা প্রতিষ্ঠান বন্ধুরা ফাজিল মাদ্রাসা করছে। ওই মাদ্রাসা লেখাপড়া করছি। আমার মতো অসংখ্য অগণিত হাফেজ কোরআন আলিমে দ্বীন ওখানে জন্ম নিয়েছে। আজ অসংখ্য অগণিত আলিমে ওখানে চাকরি করে, বাকরি করে। রব্বুল আলামিন আজ থেকে 50 বছর আগে যে প্রতিষ্ঠানটা করে মুজফফর চেয়ারম্যান কবরের মধ্যে চলে গেছে, 50 বছর পরে ওই প্রতিষ্ঠান থেকে শিক্ষিত অসংখ্য আলেম দুনিয়াতে বের হয়েছে। গো আল্লাহ, তোমার দরবারে দরখাস্ত মাবুদ, ওই এলাকার মানুষেরা একত্রিত হয়ে আল্লাহ আজকে যে কোরআনের একটা মাহফিলের আয়োজন করেছে, রব্বুল আলামিন ওই মাহফিলে 2-4টি কথা বলার সুযোগ আমাকে দান করেছে। তোমার দরবারে দরখাস্ত মাবুদ, এই মাহফিলটাকে তাফসীরুল কোরআন মাহফিল লাগে তুমি আল্লাহ তোমার দরবার পর্যন্ত মঞ্জুর করে নাও। রব্বুল আলামিন কোরআনের মাহফিলটাকে কবুল করে নাও, কোরআনের আয়োজনটাকে কবুল করে নাও। এখানে যারা ওয়াজ করে তাদেরকে কবুল করে নাও। কোরআনের সামনে যারা বসা এদেরকে কোরআনের শ্রোতা হিসেবে কবুল করে নাও। মঞ্চে যারা বসা মেহনত করে যুবকরা
দৌড়াদৌড়ি লাফালাফি করে। আল্লাহ, এই কোরআনের মাহফিলকে কত সুন্দর করা যায়। এবার মাছ নাই, তেল ফসল নাই, তারপর এলাকার লোকেরা নিজেরা না খাইয়া, মাছ না কিনা, ভালো খাবার না খাইয়া এই কোরআনের মাহফিল সাজানোর জন্য টাকা পয়সা দিয়া সাহায্য সহযোগিতা করেছে। আল্লাহ, যে যেখান থেকে এই কোরআনের মাহফিল এই জান্নাতের বাগানকে সাজাইলো, রব্বুল আলামিন তোমার কাছে দরখাস্ত, প্রত্যেকের মেহনত আর সহযোগিতা তুমি আল্লাহ তোমার দরবারে মঞ্জুর করে নাও। রব্বুল আলামিন, এই এলাকার অনেক মুরব্বী চলে গেছে। আল্লাহ, আমাদের সভাপতি বদুল্লাহ চৌধুরীর বাবা, মনপুরার মানুষের প্রিয় ব্যক্তি জাফরুল্লাহ চৌধুরী দুনিয়া থেকে চলে গেছে। রব্বুল আলামিন, এই বাগান যিনি সাজাইছে মুজফ্ফর হাওলাদার, তিনি ময়দান থেকে চলে গেছে। এই ময়দান থেকে চলে গেছে যে স্কুলের মাঠে আজকে আয়োজন, এই স্কুলের প্রধান শিক্ষক মরহুম মুজাম্মেল মিয়া, তিনি এখান থেকে চলে গেছে। পোস্টমাস্টার সাহেব এখান থেকে চলে গেছে। আল্লাহ, হাওলাদার মজিবুল হক হারুন হাওলাদার সাহেব সহ অসংখ্য মানুষ এখান থেকে চলে গেছে। রব্বুল আলামিন, সাইদুল চৌধুরী আমাদের মাঝ থেকে চলে গেছে। আল্লাহ, আব্দুল খালিক চেয়ারম্যান সাহেব আমাদের মাঝ থেকে চলে গেছে। রব্বুল আলামিন, ডান দিকে তাকালে অনেকে চলে গেছে, বাম দিকে তাকালে চলে গেছে। কয়েকদিন আগে নুরুল ইসলাম হাজী সাহেব আমাদের মাঝ থেকে, আল্লাহ, আমাদের মাঝ থেকে চলে গেছে গো আল্লাহ। আমাদের অনেকের দাদা নাই, দাদি নাই, মা নাই, বাবা নাই। আল্লাহ রব্বুল আলামিন, সবাই কাতার দিয়া কবরের দেশে চলে গেছে। তাদের আত্মার মাগফিরাতের জন্য তুমি আজকের মাহফিলটা তোমার দরবারে মঞ্জুর করে দাও। রব্বুল আলামিন, মনপুরা ফাজিল মাদ্রাসা সাবেক অধ্যক্ষ প্রিন্সিপাল মহিউদ্দিন হুজুর চলে গেছে। আমাদের উস্তাদ অনেকে চলে গেছে। আল্লাহ, জামালউদ্দিন সাহেব চলে গেছে, রহিম মাস্টার সাহেব চলে গেছে। আল্লাহ, কাদের হুজুর চলে গেছে, হাবিবুর রহমান হুজুর চলে গেছে গো আল্লাহ। রব্বুল আলামিন, আশরাফ আলী হুজুর চলে গেছে, আসাদুল্লাহ মৌলভী হুজুর চলে গেছে। আল্লাহ, এই ময়দানে যারা আমরা আছি, কার কাফের জানি বাজারা এসে গেছে আমরা জানি না। নুরুল ইসলাম হাজী সাহেব জানতো না কাফের আকবর খলিফের দোকানে আইসা গেছে। তিনি জানতো না তার জন্য চারজন মাস্টার পাইকা গেছে। রব্বুল আলামিন, আমাদের জানি না কার জন্য কখন যে হাজির হইয়া যায়। আয় আল্লাহ, মসজিদের খাট কবে কার বাড়িতে আইব আমরা জানি না, তুমি জানো। রব্বুল আলামিন, এই মানুষগুলো যখন বিশ্বাসে তাদের দরবারে চলে যায়, তাদের কাছে চলে যায়, মা বেলাই যখন সেখানে চলে যায়, তোরা করে ছোটাছুটি করে যাতে করে জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারে, কবর আযাব থেকে বাঁচতে পারে, হাসরের ময়দানে যাতে বাঁচতে পারে। এখন আবার তোমার দরবারে হাত উঁচু করে রোনাজারি করতেছে। আসমান থেকে এই বাতিল শ্রোতাদের প্রতি একটু তাকাইয়া দেখো, কার হাত তোমার ভালো লাগে, কার আল্লাহ নাম তোমার ভালো লাগে। আল্লাহ ডক্টর আব্দুল কাদের সাহেব অসুস্থ বলছে, মাবুদ, কত মা বোনেরা কত আশা দিয়ে এই ময়দানে হাজির হয়েছে গো আল্লাহ। মাবুদ, কার অন্তরের মধ্যে কি যে বিরাজ করতেছে আমি জানি না, তুমি জানো। আয় আল্লাহ, তুমি দয়া করে মেহেরবানি করে এই সমস্ত মানুষগুলির হাত তোমার দরবারে তুমি কবুল করে নাও। আমরা গুনাহগার, আমাদের গুনাহগুলি মাফ করে দাও। দান সদকায় আল্লাহ যাই কিছু সওয়াব দিবা বিশ্ব নবীর পাক দরবারে পৌঁছে দাও। আদম থেকে আজ পর্যন্ত যত মুমিন মুমিনাত মুসলিমাত, খাস করে জনম দুঃখিনী অনেকের মা দুনিয়াতে নাই, অনেকের বাবা নাই, ছোট্ট কাল বাবা মারা গিয়েছে। আল্লাহ, বড় ইচ্ছে হয় এখন যদি বাবাকে পেতাম, মনের মতো জামা কিনে দিতাম,
লুঙ্গি কিনে দিতাম, চিকিৎসা করতাম। বাবা বলে ডাক দিয়ে জিজ্ঞাসা করতাম আর কি প্রয়োজন আছে। কত কষ্ট যে বাবা ছোট্ট গাড়ি করেছিল, মা ছোট্ট গাড়ি করেছে। ওই মা যাদের নাই মার সন্তান তোমার দরবারে হাত উঠেছি। আমরা তো এতই অবগা, অনেকের মার কবরটা পর্যন্ত নদীর মধ্যে চলে গেছে, বাবার কবরটা নদীর মধ্যে চলে গেছে। আল্লাহ তোমার দরবারে দরখাস্ত, আমাদের মা আমাদের বাবার কবর গুলি তুমি জান্নাতের টুকরা বানাইয়া দাও। আল্লাহ যারা মা করে যুদ্ধ কষ্ট কষ্ট মদের হজর, আল্লাহ কবির হারুন মতিউর রহমান, আল্লাহ আলহাজ মকরুদ্দিন হিরণ ভাই, আল্লাহ রব্বুল আলামিন বিশেষ করে আব্দুর রহিম বাদশা সেই পুরো মানুষটা, রব্বুল আলামিন সৌদি বাজারের ব্যবসায়ী ছেলেমেয়েগুলি পাগল হয়ে গেছে এই মাহফিলের জন্য। মুস্তফাজি একটা আল্লাহ তারা তুমি এমন ভাবে কবল করছো যেখানে দেখে সেখানে পাগল হয়ে যায়। আমি মেরে এত সম্মান করে এক কাপ চা খাওয়ানোর জন্য বেরিয়ে হয়ে যায়। এই এলাকার মানুষগুলি কত আগে বেড়েছে, ভাত খাওয়াইছে। আল্লাহ আমার বাইরে কোরআনের বাগান জান্নাতের বাগান সাজাইছে। তুই আল্লাহ মেহেরবানি করে আমার সবগুলো ভাইকে কোরআনের প্রেমিক হিসাবে কবুল করে নাও। নামাজি বানাইয়া দাও, রোজাদার বানাইয়া দাও, জান্নাতি মানুষ বানাইয়া দাও, অভাব দূর করে দাও। কন্যা দায়গ্রস্ত যে বাবা গুলি আছে আল্লাহ আমি জানি, অনেক বাবার চোখের পানি ছেড়েছে বলে আলুর আমার কন্যাটা বড় হয়ে গেছে একটা পাত্র সাহেব। আল্লাহ কোরআনের মাহফিল থেকে বাবারা হাত উঠেছে, আমাদের বাবাদের হাতকে মঞ্জুর করে কন্যাকে সৎপথগ্রস্ত করার তৌফিক দিয়ে দিও। রব্বুল আলামিন অনেকের ছেলে লেখাপড়া করে বেকার আছে, আল্লাহ তুই দয়া করে এলাকার বেকার ছেলেদের চাকরির ব্যবস্থা করে দিও। রব্বুল আলামিন রাজনৈতিক নেতৃবৃন্দ আল্লাহ এই এলাকার মানুষগুলি এত ভালো, হিংসা বিদ্বেষ নাই বললেও চলে। আল্লাহ তুমি আমাদের এই ভাইগুলোকে নেককার পরেজগার কোরআনের নেতৃত্ব দেওয়ার মতো সেই তৌফিক তুমি দান করে দাও। আল্লাহ আমাদের আজকে প্রধান অতিথি হাবিবুর রহমান আল জাজরি ইসলামের কোরআনের একটি শিক্ষা, আমার ভাইটাকে কোরআনের বক্তব্য যথাযথভাবে উপস্থাপন করার তৌফিক দান করে দিও। আগামী দিনের মাহফিল মনপুরার মানুষের কলিজার মাহফিল গো আল্লাহ, ঢাকা থেকে আগত আব্দুর রহিম মাদানী হুজুর, এই হুজুরকে ঠিকঠাক মতো এই মঞ্চে তুমি আসার মতো তৌফিক দান করে দিও। রব্বুল আলামিন একদিন দুনিয়া ছাড়তে হবে গো আল্লাহ, এই দুনিয়ায় থাকা যাবে না। মসজিদের পাশে কবরের বাড়ি আসল ঠিকানা, সারা জনম থাকতে হবে। আজকাল যেদিন আসবে জানকান্দানি শুরু হয়ে যাবে, কঠিন এই মুসিবতের দিন ইমানের পরিচয় হিসাবে আমাদের সকলের জবানে তুমি জারি করাইয়া দিও কালিমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।